अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु फ़ज़्लित ताज़ीन क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न यूसुफ़ क़ाल अख़बरना मालिकुन अन अबी ज़िनाद अनिल अअरज अन अबी हुरैरह अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इज़ा नूदिया लिस्सलाति अदबर अश-शैतानु लहु दुरात हत्ता ला यस्मा ताज़ीन फ़इज़ा क़ुज़िया निदाउ अक़बला हत्ता इज़ा सुव्विब लिस्सलाति अदबर हत्ता इज़ा क़ुज़िया तस्वीब अक़बला हत्ता यख़्तुर बैनल मर्इ व नफ़्सिही यक़ूलु उज़्कुर कज़ा लिमा लम यकुन यज़्कुर हत्ता यज़ल्ल रजुल ला यदरी कम सल्ला। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 24 রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 18ই নভেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আযানের পর্ব। প্রথম পর্ব হয়েছে, আজকে পর্ব নম্বর 2। কয়েকটি অধ্যায় ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব, আর প্রত্যেকটি অধ্যায়ে একটি অথবা একাধিক হাদিস রয়েছে। আযান সম্পর্কে গত সপ্তাহে যে আলোচনা হয়েছে তাতে যেসব আলোচনা শুনেছেন তা তো হয়ে গেছে, আর বাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আযানের বিষয়ে প্রথম দিকেই প্রয়োজন সেই বিষয়গুলি উল্লেখ করা, তাহলে বিষয়গুলি বুঝতে বেশি সুবিধা হবে। সাধারণ মানুষ আযান সম্পর্কে সহজে মাসলা মাসাইল সম্পর্কে একটা ধারণা পাবে এবং সঠিক সেটিও ভালোভাবে জানতে পারবে। আযানের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ যে কোনো বিষয় আলোচনা করলে এটা একটা আলোচনা যে আযান মানে কি। আযান শব্দটি তো আরবি শব্দ, তাই না? আযান শব্দ হচ্ছে আরবি শব্দ, কিন্তু বাংলা হয়ে যাওয়াতে আযানকার কেউ আরবি বলবে না, আযান শব্দ আরবি বলবে, আযান বাংলা, তাই না? ওইসব হাজিদের মতো যেসব হাজিরা হজ করতে আসার পরে আরবি কিছুই বুঝে না, তাদের গল্প আছে একটা, শুনেছেন হয়তো। মক্কা মদিনা এসে দেখে যে এরা সব আরবিতে কথা বলে, কিছুই বুঝি না, শুধু আযানটাই বুঝি। তার দেশে গিয়ে বলছে যে ওইখানে গিয়ে সবাই আরবি বলে, কিছুই বুঝি না কে কী বলে, শুধু আযানটাই বাংলাতে হয়, ওইটাই বুঝতে পারি। শুধু কথা বোঝা গেছে না? আযানটা শুধু বাংলায় হয়, ওটা বুঝতে পারি যে হ্যাঁ এটা আযান হচ্ছে। মানুষ মোটা খায়, মোটা বুঝে, আযানটা বাংলা হয়ে গেছে, কথা বলছিলাম। আযানের শাব্দিক অর্থ কি? কি করা? ডাকা না, কে বললো ঘোষণা দেওয়া? মাশাআল্লাহ, মাদ্রাসা পড়েছো তুমি মনে হয়, তাই না? মাদ্রাসা। আযান মানে হচ্ছে এলাম, আর এলাম মানে হচ্ছে ঘোষণা, অবগত করা। বিজ্ঞপ্তি বলছেন না, বিজ্ঞপ্তিকে এলানও বলে, নন্দী আবার এলামও বলা হয়। আলামা ইউলেমু, এলমুন থেকে, এল মানে জ্ঞান, আর এলাম মানে জানানো, আর জানানো মানে ঘোষণা। জি, কথা বোঝা গেছে? আর এলান মানে হচ্ছে ঘোষণা, এলান মানে ঘোষণা, এলাম মানে জ্ঞাত করা, জানানো, ঘোষণা করা ইত্যাদি। তো এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো আযানকে আযান কেন বলা হয়? শাব্দিক অর্থের সাথে সম্পর্ক সহজ, যে আযানে কি করা হয়? সলাতের ওয়াক্ত শুরু হয়েছে এর ঘোষণা করা হয়, এ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়, জ্ঞাত করা হয়। আযানের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ মানে হচ্ছে শারঈ অর্থ,
পরিভাষা ইসলামিক পরিভাষা, যেহেতু এটি ইসলামিক পরিভাষা। ইসলামের আগে আজানের ধারণা জাহিলি যুগে না মক্কার মুশরিকদের মধ্যে ছিল, না হিন্দুদের মধ্যে ছিল, আর না অন্যান্য জাতি ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল। তাহলে আজান হচ্ছে একটা ইসলামিক পরিভাষা, আল ইস্তিলাহ আল ইসলামী। তো এই ইসলামিক পরিভাষার ইসলামিক একটা সংজ্ঞা আছে, এর একটা সংজ্ঞা আছে। কাকে বলে আজান, কাকে বলে? কে বলতে পারে সংক্ষেপে, যাতে সব কথা চলে আসে? আশা করি কারো জানা নেই হয়তো, তাই না? আল আজান, আজান হচ্ছে ফিশার বা শরীয়তের পরিভাষায় আল এলাম বেদখুল ওয়াক্তিস সলাহ বে আলফাজিন মখসুসা। আল এলাম জানিয়ে দেওয়া, ঘোষণা করা বা জ্ঞাত করা, বেদখুলে আওকাতিস সলাহ, সলাতের সময় প্রবেশ করেছে এই বিষয়টি, বে আলফাজিন মখসুসা বিশেষ বিশেষ কিছু শব্দের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে, বিশেষ বিশেষ নির্ধারিত বাক্যের মাধ্যমে কি করা, সলাতের সময় প্রবেশ করেছে এ সম্পর্কে জ্ঞাত করা, জানিয়ে দেওয়া। কমপ্লিট না? আজানে ঘোষণা করা হয় এলাম। কিসের ঘোষণা? বেদখুল ওয়াক্তি সলা, সলাতের রক্ত প্রবেশ করেছে, তার আগে আজান নয়। আর বিশেষ কিছু শব্দ রয়েছে যেগুলি শরীয়ত দ্বারা নির্ধারিত, ওহির মাধ্যমে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এছাড়া আমি নিজের ভাষা দিয়ে দিলে সেটা আজান হবে না, মখসুসা খাস বিশেষ বিশেষ বাক্য হইতে হবে। আর সেগুলি যে প্রচলিত বাক্য রয়েছে, এতেও আজান একামতের বাক্য কতটি কি এ বিষয়ে কিন্তু ফোকাহাদের কয়েকটি মত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা জানবেন, যেমন মাদ্রাসার ছাত্ররা জানে, এই বিষয়গুলি আপনাদেরকে বলবো। যারা ধরে রাখতে পারলো, আর না হলে অন্তত অন্যরা উপকৃত হবে। তো এই ছিল আজানের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ বা শারঈ অর্থ। আজান সম্পর্কে এক হাদিস যেটি আমরা এর আগে আলোচনায় করেছি এবং কয়েকবার করে হাদিসটি এসছে, আর তা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের হাদিস। জি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের হাদিস। এই হাদিস বুখারীতে কয়েকবার এসেছে, যেমন 605 নম্বর হাদিস, আল আজান ও মাসনা মাসান, আজানের বাক্যগুলি দুই দুই করে হবে, এতে এসেছে 605 নম্বর হাদিস। তারপরে 606 নম্বর হাদিস, ফাউমেরা বেলালুন আইয়াশফাল আজান ওয়াইয়ুতের আল ইকামা। তার আগের হাদিসে ছিল যে ওমেরা বেলালুন, বেলালকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজানের শব্দগুলি জোড়া জোড়া যেন দেয়, আর ওয়াইয়ুতের আল ইকামত একটি একটি করে বাক্য যেন হয়, ইল্লাল ইকামত হবে কাদ কামাতিস সালাহ। তারপরে 607 নম্বরে আবার ওই হাদিসটি এসছে, যেটাও একামতের কথা প্রমাণ করতে গিয়ে অধ্যায় কায়েম করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন 607 নম্বর হাদিসে, ওমেরা বেলাল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসের, বলছে বেলালকে নির্দেশ দেওয়া হয়েছিল আইয়াশফাল আজান, জোড়া জোড়া একামত দেবে, ওয়াইয়ুতের আল ইকামা, একামত দেবে, বেজোড় দিবে, মানে একটি একটি করে বাক্য, ইল্লাল ইকামত হবে কাদ কামাতিস সালার বাক্যটি দুইবার করে। তার এটা হচ্ছে প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীতে। আর এই আজান কোথাকার বলেছিলাম? মদিনার আজান। মদিনায় প্রথম হিজরি থেকেই আজানের বিধান আসে, আর দীর্ঘ 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আজান, আর আজ পর্যন্ত চলতে আছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত বহাল রাখুন। মক্কার আজানের হাদিস, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুয়াজ্জিন ছিলেন তিনি মক্কা বিজয়ের পরে। তার শেষ জামানায় মক্কা বিজয় হলো, তারপরে আবু মাহজুরা আজান দিতেন। এই হাদিস সহিহ বুখারীতে নেই। কোথায় আছে? সহিহ মুসলিম আছে, আর অন্য মুসনাদ আহমদে আছে, অন্য আবু দাউদ, নাসাই, বিভিন্ন হাদিসের কিতাব আছে, সহিহ মুসলিম আছে, সহিহ হাদিস সহিহ। জি, দুটোতে পার্থক্য রয়েছে, দুটোর আজানের বাক্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। এখন আজান সম্পর্কে আজানের বাক্য সংখ্যা কতটি? যে আজান প্রচলিত আজান আপনাদের সে হানাফি সমাজে যে আজান, সেটা এখানেও আজান দেখছেন ওইটি। সাধারণভাবে যে আজানের
আমল সেটা দেখছেন, তাতে কতটি বাক্য রয়েছে কে বলতে পারে? না গয়না না, এখনই বলতে হবে। 15টি। মাশাআল্লাহ, গণনা করে তো সবাই বলতে পারবে। হ্যাঁ, 15টি, তাই না? আজান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান এবং আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর যিনি প্রথম স্বপ্ন দেখে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তার আজানের বাক্য সংখ্যা কত ছিল? 15টি ছিল। জি, এই আজানকে বলা হয় আজান ও বেলাল, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই বাক্যগুলি দ্বারা আজান দিতেন। একামতের সংখ্যা তাহলে কতটি হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসে কে বলবে? কে বলছে? কত? 11টি। একামত সংখ্যা 11। মাশাআল্লাহ। এই আজানের তরিকা হাম্বলি মযহাবের উলামায়ে কেরামগণ বা জনগণ নিয়েছেন, আগে আলেমরা নিয়েছে, তারপরে পছন্দ করেছে। আর এটি হচ্ছে আহলুল হাদিস সালাফিদের কাছে পছন্দনীয় মত, তবে অন্যগুলিও জায়েজ আছে, যতগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা মনে রাখতে হবে, জায়েজ সবগুলি তরিকা যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তার মানে অপশন আছে, এটাও চলবে আর ওটাও চলবে। এটা সব জায়গায় কিন্তু না পারে, এই ফর্মুলা চলবে না। যখন দেখবেন যে সবগুলি সহিহ হাদিস আর সবটার সমন্বয় সম্ভব, যে কখনো এইটা দেওয়া হয়েছে বা মদিনা এইটা দেওয়া হয়েছে, মক্কা এইটা দেওয়া হয়েছে, তাহলে দুটোই জায়েজ। আর যেহেতু দুই দিকে হাদিস সহিতে, কেন দুটো তরিকা মানব না? কেউ যদি এটা দেয় বা কখনো কোনো ওক্তে এটা দিলাম, কোনো ওক্তে ওইটা দিলাম, সমস্যা নেই, এটাই জায়েজ। কখন এটা চলবে না? ঢালাওভাবে, যেটা আমাদের দেশে বিভ্রান্ত করে কিছু বিদাতি সমাজ বা সুবিধাবাদী হুজুরেরা, বক্তারা, সব কাজে এইটাও ঠিক ওইটাও ঠিক, সহিটাও ঠিক, জয়ীফটাও ঠিক, জালটাও ঠিক। এইটা হচ্ছে গুমরাহি। এইখানে সাবধান, কিন্তু কথা বুঝছেন না? বলছেন না? যেমন লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও ঠিক, ইল্লাল্লাহ জিকিরও ঠিক, আল্লাহর জিকিরও ঠিক, আর হু 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 ওটাও ঠিক। এরা হচ্ছে গুমরাহ, এরা হচ্ছে পথভ্রষ্ট। কথা বোঝা গেছে? কারণ এগুলি বাকি জাল, সব হুয়া। পুরো বাক্যের জিকির হইতে হবে, বাক্য ছাড়া, সম্পূর্ণ সেন্টেন্স ছাড়া কোনো জিকির নেই ইসলামে। শুধু আল্লাহর জিকির নেই, ইল্লাল্লাহ অসম্পূর্ণ, কোনো সেন্টেন্সই না। একটা বাক্যের একটা অংশ, শুধু একটা অংশ দিয়ে কোনো জিকির হয় না। যেমন বাপ মায়ের সাথে কেউ কথা বলে না, বাবা 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 বাবা, কথা বলে? কে বলে? পাগল বলে। পাগল হয়ে গেলে করতে পারে, তাই না? কিন্তু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একটা অশিক্ষিত মূর্খ হইলেও করে না, শিক্ষিত হইলেও এই কাজ করে না। বাবা কেমন আছেন, তাই না? বাবু কেমন আছেন, আম্মা কেমন আছেন, ঠিক আছে, তাই না? আম্মা ভালো আছেন তো, আম্মা আল্লাহ ভালো রাখুন। দেখেন বাক্য এগুলো। আর শুধু মা 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 করলে কী ভাববে মা? কী ভাবে? বিদেশে গিয়ে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে যাবে, পাবনা নিয়ে যেতে হবে। তো এরা পাগল, আসলে বিদাতিরা পাগল, আসলে কথা বোঝা গেছে না? জি, পাগল। এদের পাবনা হচ্ছে কোরআন এবং হাদিস। পাবনা নিয়ে যায় চিকিৎসা করার জন্য, আর এদের চিকিৎসা কোথায় আছে? কোরআন এবং হাদিসে আছে, দলিলে আছে, ওহীতে আছে। ওহী দ্বারা চিকিৎসা করে, তারা রুগী এরা। এই জন্য আমি বলি যে বেদাতিরা রুগী, রুগীর উপরে মায়া করি, ওইরকম এদের সাথে মায়া করি আমরা, কিন্তু বিদ্বেষ শত্রুতা রাখি না। কিন্তু রুগী থেকে দূরত্বটা ভালো লাগতে হবে, মানে এই রোগ আবার আপনার উপর আক্রমণ না করে। কথা বোঝা গেছে? রোগীর সাথে এমন একাকার হইলেন যে ও ভাইরাস আপনার উপরে অ্যাটাক করলে, এমনটা না, বেদাতি হয়ে যাবেন না আবার ওদের সাথে। হেদায়েত করার চেষ্টা করবেন, সুস্থ করার চেষ্টা করবেন, কিন্তু নিজে রুগী হবেন না, নিজে বেদাতি হবেন না। তো সতর্ক সাবধান এর থেকে। আমাদের দেশে এইভাবে এক দল আছে যারা বিভ্রান্ত করে, সবটাই ঠিক। এক বড় বক্তা, যিনি এক সময় অদ্বিতীয় বক্তা ছিলেন, বলছেন যে হাত বাঁধার ক্ষেত্রে সবটাই ঠিক। আমি নিজে শুনেছি তার আলোচনা। হাত বাঁধার ক্ষেত্রে নামাজে সবটাই ঠিক, বুকে বাঁধাও ঠিক। আহলে হাদিসকে খুশি করে দিল, ঠিক না? শাফিদেরকে খুশি করে দিল। বলছে নাভির নিচেও ঠিক, হানফিদেরকে খুশি করে দিল। বলছে হাত ছেড়েও মাঝে মাঝে পড়া ঠিক, ওটাও ঠিক, মালিকও খুশি। সারা দুনিয়ার কথা ঘুরলে কেউ অসন্তুষ্ট হবে না। আফ্রিকা গেলেও রাজি, কারণ হাত ছেড়ে পড়ে ওরা, মালিকিরা। বোঝা গেছে? তো সবই ঠিক। মালয়েশিয়া ইন্ডোনেশিয়া গেলেও কেউ অসন্তুষ্ট হবে না, কারণ সাফিরা বুকের ভাত বাঁধে,
ভারত, বাংলাদেশ, পাকিস্তান হানাফি মসজিদে নামাজ পড়লে অসুবিধা নেই, তো ওখানে গিয়ে নামের নিচে নামিয়ে দিলাম, সবটাই ঠিক। এটা হচ্ছে ভুল। একটা সহি আর বাকি জয়ীফ আর জাল, কথা বোঝা গেছে? সুতরাং জয়ীফ দুর্বল আমল চলবে না। যখন দেখবেন সবই সহি, এটাও সহি, এটা সহি, তো আজানের ক্ষেত্রে সবই সহি, সুতরাং সবটাই আমল করা যাবে। এই ভূমিকার পর এখন দেখুন, প্রসিদ্ধ আজান হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান। আজানের বাক্যের সংখ্যা বললাম 15 আর একামত 11। দ্বিতীয় আজান হচ্ছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক ছেলে। প্রথম আজানের আওয়াজ শুনে তিনি হাসি মস্করা করছিলেন। নতুন নতুন সব মুসলমান হয়েছে মক্কায়, আর যেমন যুবক ছেলেদের একটা ওইরকম থাকে না, মন মানসিকতা থাকে, হাসি মজাক করা, হাসাহাসি করা কোনো কিছু নিয়ে বা কাউকে নিয়ে। আওয়াজ খুব সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে ডেকে, আরে খুব আওয়াজ তো সুন্দর, যা তুই আজান দে, দিলেন মুয়াজ্জিন বানিয়ে। ওনার আজানের সংখ্যা হচ্ছে 17। কয়টা বেড়ে গেল? বেলাতে 2টা বেড়ে গেল, 17। জি, এটাকে বলা হয় আজান আবু মাহজুর, আবু মাহজুরার আজান বা মক্কার আজান। 17, এই যে 17 আছে, আবার আবু মাহজুরার রিওয়ায়াতে 2 রকমই আছে। 17 যেটা যে হাদিস এসছে, 17 হাদিস এসছে, সেই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সহিহ মুসলিম যেটা বর্তমান এখন আমরা দেখছি, সেটাতে 17টি আছে আবু মাহজুরার রিওয়ায়াতে। আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাবো। তো 17 কীভাবে হইল পরে বলছি। এটা হচ্ছে মালিকি মযহাব, আজানের বাক্যের সংখ্যা হচ্ছে কত? 17। এটা কোন মযহাব? মালিকি মযহাব। তাহলে আফ্রিকায় বা মালিকি মসজিদগুলিতে যেসব দেশে মালিকিরা আছে, তো 17টি কেমন করে হলো? বলছেন যে তকবীর প্রথমখানে আমরা কয়বার দিই? বেলালের আজানে কয়বার তকবীর? 4। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 তো হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু, 4বার হলো না? মালিকি মযহাবে না 2বার, মালিকি মযহাবে 2বার শুধু। সে 2বারে একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম করে দিয়ে দেন। আর না হইলে আর একটা তরিকা অনেকে যেটা দিয়ে থাকে, আর আরব দেশের নাজদ এলাকাতে যারা বসবাস করেছেন, বেশ কিছু মসজিদ আমি শুনেছি, নাজদ বুঝেন আল কাসিম এলাকায় অথবা রিয়াজের বেশ কিছু মসজিদে, আগের বিশেষ করে বুড়ো মুয়াজ্জিনগুলো, তারা কেমনভাবে আজান দেয়, কেউ শুনেছেন কোনো দিন? শুনেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4বারে। মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার একসাথে নয়, 2বারে 4 বাক্য নয়, 4বারে 4 বাক্য। তো মালিকি মযহাবে প্রথমখানে শুধু রয়েছে 2বার আল্লাহু আকবার, 4বার নেই। ঠিক আছে, 17 এইভাবে গণবেন, 17 হবে। শাফি মযহাব আবু মাহজুরার হাদিসই নিয়েছে, কিন্তু আবু মাহজুরার বেশ কিছু হাদিস রয়েছে যাতে আল্লাহু আকবার 2বার নেই, আল্লাহু আকবার 4বার আছে। আল্লাহু আকবার যখন 4বার হয়ে যাবে, তারজি সহকারে, গত সপ্তাহে তারজি বুঝিয়েছিলাম এবং তারজির সংজ্ঞা বলেছিলাম। তো তারজিতে কয়টি বাক্য বেড়ে যাবে? বলেন। হ্যাঁ, 4। তারজি আবু মাহজুর রিওয়ায়াতে রয়েছে, সে মালিকিদের কাছে তারজি রয়েছে আর এদের কাছেও তারজি রয়েছে। কিন্তু তকবীর মালিকিদের কাছে কয়টা বললাম? 2টা বললাম। আর শাফি মযহাবে তকবীর হচ্ছে 4। তাহলে কয়টা বাড়লো? 2টো বাড়লো। কত হয়ে গেল তাহলে? 19। এই জন্য আবু মাহজুরা যেটা প্রসিদ্ধ রেওয়াজ, যেটা শাফি মযহাব নিয়েছে, সেটা হচ্ছে আজানের কালেমাত বা বাক্য হচ্ছে 19টি। জি হ্যাঁ, 19টি। এখন বাকি কয়টি মযহাব হয়ে গেল তাহলে? হাম্বলি মযহাব হয়ে গেল, মালিকি মযহাব হয়ে গেল, শাফি মযহাব হয়ে গেল, হলো না? হাম্বলি মযহাবে আর আহলে হাদিসদের কাছে কি বললাম? আজানের বাক্য হচ্ছে 15 পছন্দনীয়, আর একামত হচ্ছে 11। আর মালিকি মযহাব হচ্ছে আজানের বাক্য হচ্ছে 17, আর একামত তাদের কাছে আছে হানাফিদের মত। মানে একামতটা
ডবল রয়েছে, কারণ আবু মাহজুরার রেওয়ায়েতে একামত ডবল রয়েছে। এখন বাকি থাকলো হানাফি মজহাব। হানাফি মজহাবের আজানের সংখ্যা কত? আজানের বাক্যের সংখ্যা হ্যাঁ কত? 15। কারণ এখানে কিন্তু বেলালের সাথে মিল আছে, ঠিক না? আজানটা কিন্তু বেলালের 15। জি হ্যাঁ, সেম এই আজানে কোনো ইখতিলাফ আছে? বাস তারজি নেই। ওখানে যে তারজি বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তে করে এতে 4 বার কমে গেল। তো 19-এ যখন 4 কমে গেল কত হইল? 15 হইল। তাহলে আজান হচ্ছে 15। তো আজানের ক্ষেত্রে হানাফি আজান, তারপরে আপনার কোন আজান, যে হাম্বেলি আজান, আহলে হাদিস আজান, আজানে মিল আছে না? আজানে মিল আছে। হাম্বেলি মজহাব আর সাথে আহলুল হাদিস আর হানাফি আজান সেম। কত? 15টি বাক্য। একামত হানাফিদের কাছে কত সংখ্যায়? 15 না, 17। জি হ্যাঁ, একামত কত? 17 হয়ে যাবে। কেন 17 হবে? 15 তো আজানে ছিল, আর 2 বার কাদ কামাতিস সালাহ, কাদ কামাত 17 হয়ে গেল। তাহলে আশা করি বিষয়টি চলে এসছে। এখন যেই হাদিস আপনাদের নতুন লাগলো যে প্রথমখানে আল্লাহু আকবার 4 বার না 2 বার, ওই হাদিসটি সহিহ মুসলিমে আছে, কিন্তু সহিহ মুসলিমে বিভিন্ন নুসখা রয়েছে। নুসখা মানে বিভিন্ন পাণ্ডুলিপির কপি, তাতে কিন্তু পার্থক্য রয়েছে। কিছু কিছু বর্ণনাকারীরা 4 বার উল্লেখ করেছেন, আর কিছু বর্ণনাকারীরা 2 বার উল্লেখ করেছেন। এখানে যে হাদিসটি 572 নম্বর সহিহ মুসলিমে, তাতে রয়েছে আবু মাহজুরাকে আন্না নবী আল্লামাহু হাজাল আজান, এই আজান শিখালেন। কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যাস 2 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে এটা আস্তে করে বললেন, ফায়াকুল, তারপর জোরে তখন টান দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে তারজি করে, তারজি হয়ে গেল। তারপর হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। কতটি হয়ে গেল তাহলে এতে? হ্যাঁ, আজানের বাক্য কতটি হইল? না, হ্যাঁ 17 হইল, কারণ আল্লাহু আকবার হয়েছে। এটা হচ্ছে মালিকি মজহাব। কিন্তু ওই আবু মাহজুরের হাদিসি দলিলে পেশ করছে শাফেঈরা, আর তারা কি বলছে? তারজি সহকারে কি হবে? তাতে কি হয়ে যাবে? 19টি হবে। ওইটা কোথা থেকে আসলো? এই ক্ষেত্রে বলছেন যে প্রথম কথা, আব্দুল্লাহ বিন যায়েদের রেওয়ায়াতে 2 বার এসেছে, 4 বার এসেছে। ওয়াল মাশহুর ফি তারবি, 4 বার করে আল্লাহু আকবার এসেছে, 4 বার করে আল্লাহু আকবার এসেছে। কিন্তু আব্দুল্লাহ বিন যায়েদের এতে আবার ও তারজি নেই। শাফি, আবু হানিফা, আহমদ 4 বার করে নিয়েছেন, অধিকাংশ ওলামারা 4 বার করে নিয়েছেন, আর 2 বার করে আল্লাহু আকবার নিয়েছেন কালা মালিক, ইমাম মালিক শুধু। এটি হচ্ছে মদিনার আমল। মক্কার আমল ছিল 4 বার করে আল্লাহু আকবার বলা। তারবির হাদিস 4 বার করে আল্লাহু আকবরের হাদিস হচ্ছে বেশি শক্তিশালী। এই মর্মে বলছেন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহ, বলছেন ওয়াকাফি গায়রে মুসলিম, সহিহ মুসলিমে 2 বার করে আল্লাহু আকবার এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু সহিহ মুসলিম ছাড়া অন্য হাদিসে এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 মাররাত, 4 বার করে এসেছে। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, যার কিতাব হচ্ছে রিয়াজুস সালিহিন, আর যিনি সহিহ মুসলিমের ভাষ্য লিখেছেন তিনি বলছেন, এটা তো তার মত। কিন্তু সহিহ মুসলিমের আর একজন ভাষ্যকার আছে ইমাম কাজী আয়াজ, খুব প্রসিদ্ধ, তিনি মুহাদ্দিস, প্রখ্যাত মুহাদ্দিস। তিনি বলছেন ওয়াকাফি বাদে তরকুল ফারসি ফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমের একটি সূত্র ফারসি থেকে বর্ণিত যাতে রয়েছে 4 বার করে তাকবীর রয়েছে। তাহলে 4 বার করে সহিহ মুসলিমেরও কোন নুসখাতে রয়েছে, তাহলে কত হয়ে যাবে? 19 হয়ে যাবে। তো যাই হোক, খুব সংক্ষেপে আবার বলি যে আবু মাহজুরার হাদিস 2 রকম বর্ণিত হয়েছে, 4 বার তাকবীর দিয়েও আর 2 বার তাকবীরে। 4 বার তাকবীর হলে কি হয়ে যায়? 19টা হয়, সেটা শাফেঈরা নিয়েছে। হ্যাঁ, আর সেটা আহলে হাদিসদের কাছে, কারণ সহিহ হাদিস, সুতরাং জায়েজ, জি জায়েজ, তারজি সহকারে, তারজি আর 4 বার তাকবীর। মালিকিরা কি নিয়েছে? তারজি তো নিয়েছে, কিন্তু হ্যাঁ তাকবীর 4 বার নেয়নি, 2 বার নিয়েছে।
তো এই হচ্ছে সার কথা। বলছে খোলাসাতুল খেলাফ, এইসব যে ইখতিলাফগুলি হয়েছে তার সার কথা হচ্ছে যে আজানের শুরুতে তকবীর অধিকাংশ ওলামাদের কাছে 4 বার করে, আর এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। আর দ্বিতীয় মত হচ্ছে 2 বার করে তকবীর। ওয়াবিহি কালা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। হানাফি মজহাবের বড় 3 জন ইমাম, কে জানে যারা হানাফি মাদ্রাসায় পড়েছে তারা তো বলতে পারবে। হ্যাঁ, হানাফি মজহাবের বড় ইমাম কিন্তু 3 জন। প্রথম হচ্ছেন যিনি ওস্তাদ ইমাম আবু হানিফা, হ্যাঁ, আর তার 2 জন সবচেয়ে সিনিয়র ছাত্র ছিলেন। একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ, যিনি বাগদাদের আব্বাসী আমলে দীর্ঘ সময় ধরে প্রধান বিচারপতি ছিলেন, আর আরেকজন হচ্ছে ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানি। এই 2 জন ইমাম তাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে 1/3 বেশি মাসলা মাসাইলে দ্বিমত পোষণ করেছেন। কখন? যখন দেখেছেন যে আমাদের ওস্তাদ ওই হাদিসগুলি তখন পৌঁছেনি, কারণ হাদিসের চর্চা ওই যুগে, হাদিসের সফর শুরু হয়নি, তখন তার হাদিস কিতাবে আসেনি, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন শহরে ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফার বাইরে বা ইরাকের বাইরে কোথাও যাননি, কিন্তু অন্য আইম্মায়ে কেরাম কোথায় ইমাম বুখারী বোখারা থেকে এসে, আর তারপরে সমস্ত আরব দেশগুলি, মেসর, তারপরে ইরাক, শাম, মক্কা, মদিনা, ইয়ামান, সমস্ত জায়গায় যখন সফর করলেন আর অনেক হাদিস আসলো, আস্তে আস্তে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আর ইমাম মুহাম্মদ সেই সময় যখন হাদিসগুলো অনেক পেলেন, ইমাম বুখারীর আগে হাদিসগুলো পেলেন, বিশেষ করে ইমাম মালিকের যুগ। ইমাম মালিক মদিনার ইমাম ছিলেন, তার হাদিসের পাণ্ডিত্য অনেক বেশি ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তুলনায়, কারণ হাদিসের চর্চা, তিনি মদিনার ইমাম। তো তারপরে তারা অনেক মাসলা মাসাইল থেকে ফিরে এসেছেন ওস্তাদের, 1/3 বেশি মাসলা মাসাইল থেকে ফিরে এসেছেন। যারা কদরি, হেদায়া, হানাফি, ফেকার কেতাব পড়বে আর পড়েছে তারা অবশ্যই এই কথা নিশ্চিত জানে যে বহু মাসাইলে কালা আবু হানিফা কাযেম আবু হানিফা এই বলেছেন, ওয়া খালাফা আবু ইউসুফ ও মোহাম্মদ, কখনো ইমাম আবু ইউসুফ বিপরীত ফতোয়া দিয়েছেন, কখনো ইমাম মোহাম্মদ বিপরীত ফতোয়া দিয়েছেন, কখনো আবু ইউসুফ হয়তো ওস্তাদের সাথে কিন্তু ইমাম মোহাম্মদ। কিন্তু যেমন এই যে ফেতরা দিতে হবে, তো ইরাকি এর ফতোয়া ছিল ইমাম আবু হানিফার, কারণ ইরাকের মানুষ উনি ছিলেন, ওইটাই জানতেন। মদিনার যে ছোট হয় ওর চাইতে, সেটা জানতেন না। তো উনি একসাথে আধা সা প্রথম কথা, আর আধা সা তো বড় সা, আর সেটা 4 সেরের আধা সা 2 সের। এই জন্য হানাফি মজহাবের লোকেরা 2 সের বলে, 2 সেরের মূল্য ধরে, আর তারপরে তখন তাদের এটা ফেতরাটা অনেক কমে যায়। আধা সা ধরলো, সাটা বড় ছিল কিন্তু আধা করে তখন কমে গেল। পক্ষান্তরে মদিনার সা ছিল একটু ছোট সা, যেটা 2.5 কেজি 3.25 সেরের মতো ছিল বা 3 সেরের মতো ছিল, আর তারপরে সেটা 1 সা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 4 খলিফার যুগে 1 সা করে চলেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু প্রথম যখন খলিফা হলেন 40 হিজরির পরে, প্রথম এসে মদিনায় যখন তিনি খুতবা দিলেন, বললেন যে গমের দাম তো অনেক বেশি, শাম দেশে গম হয়, তোমাদের এদিকে গম টম হয় না মক্কা মদিনায়। আর দেখা যাচ্ছে যে 1 সা গম কিনতে 2 সা খেজুর লাগে, সুতরাং তিনি ইজতিহাদ করে বসলেন যে কেউ যদি 1 সা খেজুর দেয় আর আধা সা গম দেয় তাতেই চলবে। আধা সা খেজুরের কথা কিন্তু বলেননি উনি বলেছেন যে গমের মূল্য বেশি, সুতরাং গম যদি আধা সা দেয় তাহলে চলবে। সাথে সাথে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী বিরোধিতা করেছেন, বলেছেন না, এটা চলবে না, আমি এটা করবই না। আম্মা নাফা উখরুজু কামা কুনতু উখরুজু আলা হাদি রাসূলিল্লাহ, আমি ওইভাবেই ফেতরা বের করবো যেভাবে রাসূলুল্লাহ আমলে আমি ফেতরা বের করেছি 1 সা করে। আপনার এই ফতোয়া শুনবো না। আপনি সরকার হইতে পারেন, আপনি শাসক হইতে পারেন, কিন্তু রসুলের নাফরমানি করে আপনার হুকুম মানব না। তাহলে বিরোধিতা করেছে, এজমা হয়নি তাহলে এর উপর। তো যাই হোক, আসল বিষয় দিকে ফিরে আসি। কী জন্য দিয়ে বলতে গেলাম আজান সম্পর্কে বলতে গিয়ে, হ্যাঁ কেন দূর গেলাম? হ্যাঁ, আবু ইউসুফের কথা বলছেন। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এখানে ইমাম মালিকের সাথ দিয়েছেন আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে হয়তো ওই হাদিসটি পৌঁছেছে সহিহ মুসলিমের আবু মাহজুরার, যাতে আল্লাহু আকবার 2 বার আছে। তখন তিনি বলছেন না, আমাদের যে ওস্তাদ বলেছেন 4 বার, বেলাল রাদিয়াল্লাহু আনহু হাদিস, ওটাও সহিহ হাদিস না। আমার মত হচ্ছে যে তকবীর হবে কয়বার? 2 বার। বলছেন যে এই জন্য তাসনিয়াতুত তাকবীর, তকবীর 2 বার বলা, অবিহি কালাম মালিক, এটি হচ্ছে ইমাম মালিকের মত।
ও আবু ইউসুফ মিনাল হানাফি, হানাফি মজহাবের ইমাম আবু ইউসুফও এই মত পোষণ করেছেন। হানাফি ফিকার বাদায়ুসানায় প্রথম খণ্ড 147 পৃষ্ঠা রয়েছে। মালিকি মজহাবের ফিকার কিতাব বিদায়াতুল মুজতাহিদ প্রথম খণ্ড 258 পৃষ্ঠা রয়েছে। বিদায়াতুল মুজতাহিদ আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি। জি, তো মদিনার আমল ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান, আর মক্কার আমল ছিল আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আজান। আজানের সংখ্যা বা কালিমাতের সংখ্যাগুলি শুনলেন। আমরা সরাসরি সেই হাদিসের দিকে যাই আর অধ্যায়ের দিকে। কি বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? অধ্যায় নম্বর 4 বাবু ফজলি তাজিন। এই অধ্যায় হচ্ছে আজান দেওয়ার ফজিলত সম্পর্কে। তাজিন, আজানা ইউআজ্জিনু তাজিন মানে আজান দেওয়া, আজান দেওয়া, আজান দেওয়ার ফজিলত। তাহলে আজান দেওয়ার ফজিলত রয়েছে। আজান দিলে লাভ কি হয়? কার লাভ হয়? 1 নম্বর লাভ হয় মুয়াজ্জিনের, হ্যাঁ, সেই ফজিলতগুলো পেল। 2 নম্বর লাভ হয় যতদূর পর্যন্ত আজানের শব্দ, আজানের আওয়াজ যায়, এই আল্লাহর জিকিরের আওয়াজ যায়, ততদূর পর্যন্ত যারা থাকে তারা সেই ফজিলত হাসিল করে, হ্যাঁ, শয়তানের অনিষ্ট থেকে বাঁচে। কিন্তু যখন তখন আজান দেওয়া চলবে না। শয়তান যে পালায়, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত শয়তান টিকতে পারে না, পালাতে থাকে। মনে হয় এই কথাকে ভিত্তি করে ঝড় তুফানে আজান দেওয়া, তারপরে কলেরা, বসন্ত হইতো, আমরা ছোটোকালে বসন্ত রোগ ছিল, মহামারী এক ধরনের প্লেগ, আল্লাহু আকবার। আর তারপরে কলেরা বিশেষ করে ছিল। বসন্তটা আমরা চোখে দেখতে পাইনি, শুনেছি আমাদের বাপ চাচাদের কাছ থেকে যে বসন্ততে মানুষ ধাড়াধাড় মরতো, গোটা গ্রামের লোক মরে যাচ্ছে, গোটা বাড়ির লোক মরে যাচ্ছে। তো কলেরা দেখেছি। এখন কলেরা তেমন না, ডায়রিয়া আছে। ব্যক্তি কারো হয়তো কোনো হয়েছে, ফুড পয়জন হয়েছে, ডায়রিয়া হয়। কিন্তু ডায়রিয়া শুধু হইতো না, কলেরা এমন হতো যে এমন বমি আর পায়খানা, এমন বমি পায়খানা যে গেল, মরলো তো মরলো, ও আর আশেপাশে যারা আছে বাড়িতে ওরাও মরতে শুরু হইলো। এক বাড়িতে আমি দেখেছি, ছোটো মাদ্রাসায় তখন 2য় ক্লাসে পড়তাম, বুলুগুল মারাম সম্ভবত পড়তাম, সুবহানাল্লাহ। ওই বাড়িতে 1 সপ্তাহের ভিতরে 6 জন 7 জন মারা গেছে। 1 সপ্তাহের ভিতরে 6 জন 7 জন মারা গেছে, এরকম হইতো। কলেরার নাম শুনেছেন মুরব্বীরা কেউ? আর দেখেছেন কলেরা রোগী? আপনি তো দেখে হবেন ইনশাআল্লাহ, কারণ 60 পার হয়ে গেছেন। তো আল্লাহ হেফাজত করুক। তো এই যে বালা মুসিবতের সময় আমাদের দেশগুলিতে কি আছে, ভারত উপমহাদেশে একটি বিদআত আছে, সেটা হচ্ছে আজান দেওয়া। ঝড় হইলে কি করতে লাগে? আজান দিতে লাগে। এটি বিদআত, বিদআত। কলেরাতে গ্রামে গ্রামে আজান দেবে, রাস্তায় এসে আজান দিয়ে বেড়িত, গোটা রাত ধরে আজান চলছে রাস্তায়, রাত আজান চলছে। কিসের জন্য? বলছে শয়তান পালাবে। এই যে এখানে আর একটা ধারণা কাজ করছে যে কলেরা, বসন্ত, এই ধরনের প্লেগ, মহামারী, এগুলো আসে জিন শয়তানের পক্ষ থেকে। আজান দিব তখন শয়তান গ্রাম থেকে কি করবে? উধাও হয়ে যাবে। সব বেদাত এগুলো, ধারণাও, আকিদাও বিদাত, আর আমলও এই বিদাত। আজানের ফজিলত রয়েছে শরীয়ত সম্মত যেসব ফজিলত, সেগুলি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। বিভিন্ন কিছু হাদিস এখানে নিয়ে এসেছেন, আর কিছু হাদিস নিয়ে আসেননি, কিন্তু সেই হাদিসগুলি অন্যান্য হাদিসের কিতাব সহিহ মুসলিমে, সুনান আবু দাউদে রয়েছে বেশ কিছু ফজিলতের দিক। আজান দেওয়ার ফজিলত 608 নম্বর হাদিস। হাদিসের এই সনদটি সবচেয়ে প্রসিদ্ধ সনদ। ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ, তার ওস্তাদ হচ্ছে ইমাম মালিক, সরসে ইমাম মালিক, 4 ইমামের প্রখ্যাত মদিনার ইমাম। তার ওস্তাদ হচ্ছেন তাবেঈ আবু জেনাদ। আবু জেনাদের নাম ছিল আব্দুল্লাহ বিন জাকওয়ান। আর তার ওস্তাদ হচ্ছেন আরাজ খোঁড়া ছিলেন, সেই জন্য তিনি পরিচিতি লাভ করেছিলেন আরাজ নামে, খোঁড়া নামে। দেখেন হাদিসের কিতাব আরাজ এসছে, আইব, তাই না? কেউ যদি খোঁড়া হয় তো আইব না, কিন্তু কেউ রাগ না করলে বলা যায়, সেই জন্য আরাজ লিখেছেন। উনি রাগ করতেন না, কারণ ওইটিতে তিনি খ্যাতি লাভ করেছিলেন। জি, কিন্তু তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ। আব্দুর রহমান ইবনে হুরমুজ, দুইজনেই তাবেঈ। আব্দুর রহমান বিন হুরমুজ ওস্তাদও তাবেঈ, তার ছাত্র আব্দুল্লাহ বিন জাকওয়ান আবু জেনাদ তিনিও তাবেঈ, কিন্তু একজন সিনিয়র তাবেঈ আর একজন জুনিয়র তাবেঈ। জি, আরাজ আব্দুর রহমান বিন হুরমুজের ওস্তাদ হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কয়জন সিলসিলা বর্ণনাকারী? আব্দুল্লাহ বিন ইউসুফ, মালিক, আবু জেনাদ, আরাজ, আবু হুরায়রা, 5 জন হয়ে গেল।
কিছু কিছু অল্প কিছু। এই হাদিসটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, কিন্তু সনদের ক্ষেত্রে এই সনদটি সবচেয়ে প্রসিদ্ধ। অধিকাংশ হাদিস পাবেন এই সিলসিলায়। আরও কিছু সিলসিলা আছে যেগুলো প্রসিদ্ধ, যেমন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ থেকে যে সিলসিলা গেছে। ইমাম বুখারীর কিতাবে ৮৬ হাদিসও আছে, মানে হাদিসের সনদে মাত্র ৩ জন রাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে। তো হাতে গোনা কয়েকটি হাদিস রয়েছে, ৩০ থেকে ৪০ তার সংখ্যা রয়েছে, এইরকম সংখ্যা রয়েছে ৮৬। তারপর রোবাই, মানে চারজন বর্ণনাকারী বিশিষ্ট সনদ ওয়ালা হাদিস। জি, আর এটা হচ্ছে খমাসি, ৫ জন আবু হুরায়রা পর্যন্ত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন আজানের জন্য আহ্বান করা হয়, মানে কি বলছে, সালাতের জন্য আহ্বান করা হয়। সালাতের জন্য আহ্বান করা হয় মানে আজান দেওয়া হয়, নিদা মানে হচ্ছে আজান দেওয়া হয়। তখন কি হয়, আদবারা শয়তান, শয়তান তখন পালায়ন করে। আদবারা মানে পালানো, কিন্তু বাংলা অনুবাদক কেউ কেউ আদবারা দোবর থেকে এসছে, যেহেতু দোবর মানে পাছা হয়, মানে পেছন দিক হয়, সেজন্য বলছে পেছন দিকে পালায় না। এই তরজমা আরবি নয়, এটা আসলে আদবারা মানে পালানো। আদবারা মানে, আর সাধারণত মানুষ পালাইলে সামনের দিকে কম পালায়। কোন দিকে পালায়? সামনে যদি কেউ থাকে যাকে ভয় লেগেছে, কোন দিকে পালায়? আর সামনে হঠাৎ করে বাঘ সাপ দেখছেন, সামনে হঠাৎ করে দেখছেন যে আমাকে কেউ মারতে আসছে, পালাবেন কোন দিকে? পেছন দিকে। সেই জন্য আদবারা মানে পালায় না। আর আদবারা মানে শুধু পেছন হয় না। আর এই পেছনে উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না, তো অনুবাদ করতে করতে অনেকে ভুল করে থাকে করতে গিয়ে। তো আদবারা শয়তান পালায়ন করে, লাহু দোরাতুন, কি অবস্থায়? হ্যাঁ, বায়ু ছাড়তে ছাড়তে, বায়ু ছাড়তে যাও। দোরাত বলা হয় উচ্চস্বরে বায়ু ছাড়া, জোরে বায়ু ছাড়া, এটাকে বলা হয় দোরাত। আর যদি ফুসফুস করে, যার পেটে গ্যাস আছে আর ফুসফুস করে বায়ু নির্গত হচ্ছে, ওটাকে কি বলা হয় আরবিতে? ওটাকে বলা হয় ফোসাউন। ফুস, ওখান থেকে মনে হয় ফুস আমাদের ভাষাতে এসছে। জি, বুঝেন তো ফুস, না বুঝেন না? জি, দোরাত মানে জোরে বায়ু ছাড়া। কেন বায়ু ছাড়ে? হাত্তা লা ইয়াসমা তাজিন, যাতে আজান না শুনতে পায়, আজান শুনতে না পায়। বায়ু ছাড়বে, তাহলে বায়ুর আওয়াজ এত হবে যে আর আজানের আওয়াজ শয়তানের কানে পৌঁছিবে না। তাহলে শয়তানের জন্য আজানের কালিমাতগুলি বড় কষ্টদায়ক, আর এই কষ্ট বরদাস্ত করতে পারে না, আল্লাহর জিকির বরদাস্ত করতে পারে, যার ফলে ও বায়ু ছাড়তে ছাড়তে পালায় জোরে। ফাইদা কুজিয়ান নিদাও, যখন আজান সম্পূর্ণ হয়ে গেল, আজান দেওয়া শেষ, ঘুরে আবার দৌড় দেয়, আবার মসজিদের টানে দৌড় দেয়, মসজিদের দিকে চলে আসে। আকবালা, তখন এগিয়ে আসে। আকবালা মানে সামনের দিকে আসা, সামনে বলার কোনো প্রয়োজন নেই। আকবালা মানে এগিয়ে আসে, তখন আবার চলে আসে। হাত্তাই যা সুবেবা, যখন একামত দেওয়া হয়। তাসবিব মানে হচ্ছে একামত দেওয়া, আগে ডাকা হয়েছে আজানে, তারপরে আবার পুনরায় ডাকা। আর পুনরায় ডাকাটা কি হয়? একামতের মাধ্যমে হয়। আশেপাশে যারা আছে মসজিদের চত্বরে আছে, একামত হচ্ছে, মসজিদে ঢুকে গেল, আর মসজিদে আছে তো দাঁড়িয়ে গেল, এখন যে একামত হচ্ছে দাঁড়িয়ে যায়। তাসবিহ বলা হয় আরবিতে ওইটাকে। তো যখন একামত দেওয়া হয় লিসসালাতে আদবার, তখন আবার পালাতে লাগে, আর থাকতে পারেন না, যতদূর পর্যন্ত আওয়াজ একামতে পৌঁছেছে মসজিদের আশেপাশে পালিয়ে যায়। হাত্তা ইযা কুজিয়া তাসবিহ, এমনকি যখন একামত দেওয়া শেষ হয়ে যায়, আকবাল, আবার ছুটে আসে, আবার মসজিদের দিকে ছুটে আসে। হাত্তা ইয়াখতারা বাইনাল মারই ওয়া নাফসি, তারপরে এসে কি করে? মুসল্লি যে মানুষ, মারউন মানে মানুষ, আর ওখান থেকে ইমরাতুন, মারউন পুরুষ মানুষ, আর ইমরাতুন হচ্ছে মহিলা মানুষ, এই জন্য ইমরাতুন মানে মহিলা। তো মানুষ এবং তার হৃদয়ের মাঝখানে এসে অন্তরায় হয়ে দাঁড়ায়, এসে তখন কি করে? ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে, এমন করে ভুলিয়ে দেয়, কিছুই মনে থাকে না, অন্য কথা মনে হয়ে যায়, সালাতের কিছু মনে থাকে না। সালাত পড়ছেন, অধিকাংশ মানুষ দেখবেন সালাত পড়ছেন, নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু ইমাম সূরা ফাতিহার পর কোন সূরা পড়লো, অথচ সূরা মুখস্থ আছে, বলতে পারবেন না। আল্লাহ রহম করে, আল্লাহ মাফ করে। নামাজের কথা কিছুই মনে নাই, কিন্তু বাইরের কথা যেগুলো একেবারে মনে ছিল না, সবগুলি কথা মনে আসে। কাকে কত টাকা ধারে দিয়েছি, কার কাছে পাবো রে, কি আমার কাছে পাবে, কোনখানে এই কাজটা করতে হবে, এই কাজগুলি আজকে জরুরি ছিল করা হয়নি, সব মনে আসবে কোথায়?
সালাতের ভিতরে যদি কারো মেলা কাজ থাকে তো নামাজ শুরু করে দেন, সব মনে হয়ে যাবে। হ্যাঁ, আর যারা আজকাল মানে সিস্টেমেটিক কাজ করে তারা নোট করে নেই। আমি একসময় নিয়মিত করতাম, তারপরে ওইটা অত ফলো করা সম্ভব হয় না, কিন্তু মাঝে মাঝে দেখি যে আজকে অনেকগুলি কাজ আমার আছে, অনেকগুলি কাজ আছে। এই গত এক সপ্তাহের মধ্যে এমন একটা দিন গেছে যেই দিন দেখছি যে আমার আজকে অন্তত 10-12টা কাজ করতে হবে না করাইতে হবে। তাহলে এতগুলি কথা সবসময় তো মনে থাকবে না, আর খুব জরুরি কথা যদি ছুটে যায় তাহলে কালকে করলে কাজ হবে না। তখন সবগুলিকে ফজর পরে সাথে সাথে, এক যুগ ছিল আমরা ওই টেবিলের ওপরে যে ক্যালেন্ডার আছে ওইখানে নোট করে রাখতাম, কারণ অফিসিয়াল কাজ অফিসের সামনে নোট থাকলে ভালো সুবিধা। মোবাইলে নোট করলাম প্রথম কথা, মোবাইলে লিখে রাখি, কারণ হাতের নাগালে এখন মোবাইল, সাথে সাথে নোট করে রাখলে পয়েন্ট টু পয়েন্ট দেখলাম যে 10 থেকে 12টি কাজ। সন্ধ্যা পর্যন্ত দেখতে আছি যে কতটি কাজ হয়েছে মাশাআল্লাহ, আর 1-2টা বাকি আছে যেটি অত এমার্জেন্সি নয়, ওই হইলেও আর না হইলে কালকে হইলেও চলবে, আলহামদুলিল্লাহ। করেন কেউ এরকম? যারা অফিসিয়াল জব করেন, বিভিন্ন কাজ আছে, অথবা নিজের সাংসারিক কাজে মেলাগুলো কাজ ছাড়তে হবে, একটা বেশি ইম্পর্টেন্ট আর একটা কম, তাহলে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে নোট করে রাখতে হবে, না হলে ভুলে যাবেন। এই তরিকাটা ভালো তরিকা, জ্ঞানীদের কাছ থেকে শিখা। তো উজকুর কাজা, তখন এই শয়তান স্মরণ করায় যে অমুক কথাটি স্মরণ করো, আরে ওইটা স্মরণ করো, এইটা ভুলে গেছি তো ওইটাই ভুলে গেছি। লেমা লাম ইয়াকুন ইয়াজকুর, যা মনেই ছিল না। কাউকে ধার দিয়েছেন একেবারে ভুলে গেছেন, কেউ টাকা পাবে একেবারে ভুলে গেছেন, মনে হচ্ছে যে টাকা পাবে কিন্তু কিসের টাকা পাবে ওটাও মনে হয় না, অনেক সময় এরকম হয়। যা মনে আসছিল না সব মনে চলে আসে নামাজের ভিতরে। হাত্তা ইয়াজাল্লাহ রজলি, এমন হয়ে যায় মানুষের লা ইয়াদরি, যে বুঝতেই পারে না, টের পায় না কামসাল্লা কয় রাকাত হলো, তাশাহুদে বসবো না, সালাম ফিরবো না, 2 রাকাত না 3 রাকাত না 4 রাকাত, কিছু বুঝে না, এরকম হয়ে যায়। কোত্থেকে হয় এটা? শয়তান করায়। যে যার সালাতে যত বেশি কি আছে দুনিয়াদারি, মানে দুনিয়া নিয়ে মগজে ঢুকিয়ে নামাজ পড়তে লেগেছে, খুশু নাই, সালাতের রুহ নাই। খুশু হচ্ছে সালাতের রুহ, আত্মা। আর সালাতের যে বডিটা, এই যে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত কিছু ফরজ, কিছু সুন্নাত, রফায়দান করা, তো আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, এগুলি হচ্ছে বডির অঙ্গ প্রত্যঙ্গ। যেমন শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা আর একটার চাইতে গুরুত্বপূর্ণ। দেখেন আঙ্গুলের চাইতে গুরুত্বপূর্ণ হাত, হ্যাঁ, পায়ের একটা আঙ্গুলের চাইতে গোটা পা গুরুত্বপূর্ণ। তারপরে শরীরের আপনার নিচের অংশ চাইতে ওপরের অংশ বেশি গুরুত্বপূর্ণ, মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি, কলব, হৃদয়, হার্ট, লিভার ইত্যাদি, ভিতরে বাইরে। ঠিক ওই রকমের সালাতের ভিতরে আছে কিছু আছে রুকন, শর্ত, ওয়াজিব, আর কিছু আছে সুন্নাত। সবগুলি একাকার করে দিলে হবে না। আপনার শরীরে সবগুলিকে একাকার করেন যে সব সমান, আমার আঙুলটাও যেমন আমার হাতটাও ওইরকম না, মোটেই না। হ্যাঁ, হার্ট অ্যাটাক হলে যাবেন, কিন্তু আঙুলে অ্যাটাক হলে গেল, একটা আঙুলি না হয়ে গেল, তাই না? এমন কিছু না, একটু ব্যথা পাবো, কষ্ট হবে হয়তো। ঠিক ওই রকমই মনে করতে হবে সালাতকে, জি। আর এটির নাম হচ্ছে ফিকহুস সালাহ। এটা অনেকে বুঝে না, আরে সবই নবীর সুন্নাত, একটাও ছাড়লি বাতিল। আরে সুন্নত ফরজ সব একাকার করে দিলে এটা ফিকহ না, এটা জাহিরিয়াত, এটা আসলে। তো এইরকম কিছু লোকের আমার দেশে আছে মুফতি, তা আমি ওদের সম্পর্কে সতর্ক করার জন্য এটা বলি যে এতে গড়বড় হয়ে যাবে। এতে আপনি ভুল মেসেজ দিচ্ছেন ইসলামের, আপনি, জি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেখানে সালাত বাতিল হবে না বাতিল করে দিলেন, আর হয়তো মানে সবইকে এক করে দিলেন। বেশ কিছু ক্ষতির দিক রয়েছে যেগুলো এখানে সময় নিয়ে আপনাদের বুঝায় এখন। তো যাই হোক, সালাতের রূহ হচ্ছে, নামাজের রূহ হচ্ছে খুশু, একগ্রতা, মনোযোগী হয়ে সালাত আদায় করা। জি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনি, আল্লাহর সাথে 24 কথা বলছেন। এটা যদি ধরে রাখতে না পারেন তো আপনার রূহ দুর্বল হয়ে গেছে, আপনার রূহ নেই সালাতের। যেমন শরীরে রূহ না থাকলে মৃত, ওইরকম মরা নামাজ আপনার। আর এই মরা নামাজের কারণে নামাজ দিয়ে অশ্লীলতা থেকে বাঁচতে পারে না, হারাম থেকে বাঁচতে পারে। এদিকে নামাজও পড়ছে, এদিকে পাপও করছে, ও নোংরা ছবিও দেখছে, ও গানও শুনছে, আর হারামও খাচ্ছে, ছাড়তে পারে না। কিসের জন্য? কারণ সালাতে রূহ নেই তার।
রুহবিহীন সলাত আসর, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ কোরআনে সত্য বলেছেন, কিন্তু আমাদের সলাতের কোয়ালিটি হচ্ছে ডাউন কোয়ালিটি, যার ফলে মুনকার থেকে আর হারাম থেকে অশ্লীল কথা কাজতে বাঁচতে পারছেন না। আপনি সালাত পড়ছেন, যুবক মানুষ আজকে হস্তমৈথুন করছেন, বাঁচতে পারছেন না। সালাতের আপনার রুহ দুর্বল, আপনার এই ফাহিশা কাজতে বাঁচাই না, আপনাকে হারাম থেকে বাঁচাই না, আপনাকে বাঁচাইতে পারে না। আপনি ফেসবুকে ঢুকলে আপনি পাপ করছেন, কারণ আপনার সালাতে রুহ নেই। সেই জন্য রুহটাকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তো আজানের ফজিলত এখানে কি করে বোঝা গেল এই হাদিসে? যে আজান দিলে শয়তান পালায়, দূর পর্যন্ত পালিয়ে গেল। তো আজানের বরকত বোঝা গেল না? হ্যাঁ, আজান যতদূর পর্যন্ত আজানের আওয়াজ হবে ততদূর পর্যন্ত কী হবে? শয়তানের অনিষ্ট থাকবে না যতক্ষণ আজান চলছে। এই ফজিলত, এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে সবচেয়ে সহিহ সেটা নিয়ে এসেছেন। কিন্তু এছাড়াও সহিহ মুসলিম হাদিস রয়েছে মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে। আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামাহ, মুয়াজ্জিনরা কিয়ামতের দিনে হাসর মাঠে সবচাইতে লম্বা হবে, সবচাইতে উঁচা। দেখতে পাওয়া যাবে সবচেয়ে উঁচা মানুষ হাসর মাঠে মুয়াজ্জিন। অথচ হয়তো দুনিয়াতে খাটো ছিল। দেহের দিক থেকে বাহ্যিক অর্থ এটা, আর একটা হচ্ছে গুণগত দিক থেকে। হ্যাঁ, লম্বা হবে মানে সম্মানিত হবে, বেশি উঁচা হবে। আর কেউ যদি বেঁটেও হয় আর নিচে যদি একটা বড় পাথর দিয়ে দেয় তো উঁচা হয়ে গেল না, তাই না? তো সেটাও অর্থ হইতে পারে। তো মুয়াজ্জিন সম্মানিত কিয়ামতের দিনে, মুয়াজ্জিনের ফজিলত পাওয়া গেল। এছাড়া আজানের ফজিলত সম্পর্কে আরও হাদিস রয়েছে, সহিহ বুখারীতে ওই হাদিসটি রয়েছে। যতদূর পর্যন্ত আজানের আওয়াজ, সামনে আসছে হাদিসটি, হ্যাঁ সামনে হাদিসটি চলে আসছে, সুতরাং বারবার বলার দরকার নেই। যত কিছু আছে সব কিছু সাক্ষী দেবে, যত কিছু আছে সব কিছু সাক্ষী দেবে। কার জন্য? মুয়াজ্জিনের জন্য সাক্ষী দেবে যে আল্লাহ তোমার এই বান্দা আজান দিয়েছিল। কিন্তু আজান দিয়ে 5 ওয়াক্ত সহিহ শুদ্ধ সালাত আদায় করতে হবে, তাহলেই তো। এক আমাদের ডিস্ট্রিক্টে মন্ত্রী ছিল, প্রভাবশালী মন্ত্রী, মুসলিম মন্ত্রী, কিন্তু বেরলভি আকীদার ছিল, মাজারপন্থী। জানি না শেষখানে তওবা করেছে কিনা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমতের যোগ্য অবশ্যই রহমত করবেন। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, অনেক কাজ করেছে জাতির জন্য। তো ওর বাড়ি আমরা যখন যৌবনকালে যখন মাদ্রাসা ফারাকে শিক্ষকতা করেছি, বাড়িটা ছিল মাদ্রাসার কাছে, গিয়েছি ওইখানে। একদিন গিয়েছি, দেখি মাগরিবের সময় হয়ে গেছে। মন্ত্রী সাহেবের বাড়ির সামনে একটা মসজিদ, তো মসজিদে নামাজ পড়তে গেলাম। তো দেখছি যে আজানটা তো দিল একজন মুয়াজ্জিন, বেরলভি মুয়াজ্জিন। আজান দেওয়ার সাথেই ও 61 বুঝেন না, এটা আঞ্চলিক ভাষা, মানে কোথাও উদা হয়ে গেছে। আজান দেওয়ার গায়েব নেই, কেউ নেই, মুয়াজ্জিনও নাই, ইমামও নেই, কেউ নেই, মুসল্লিও নেই, শুধু আজান দিয়েছে। আমরাই জামাত করে নামাজ পড়লাম, কয়েকজন ছিলাম আমরা। তো জিজ্ঞেস করলাম আশেপাশের লোককে, তো বলছে যে এই মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে আজান দেওয়া। কারণ মন্ত্রী সাহেব বলে দিয়েছে যে আমার বাপের পাশেই কবর আছে, হ্যাঁ, আমার বাপ যাতে করে কবর থেকে আমার মসজিদের আজান শুনতে পায়। যদি একটা আজান না হয় তো তোর খবর আছে। ও বাপ করে আজান দিয়ে টান, আর ও তো নামাজের ধার ধারে না। কারণ বেরোলে তো মনে করে যে আল্লাহর ওলিকে পীর ধরেছি, ও তো জান্নাতে নিয়ে যাবে, একা তো যাবে না, ও নামাজ পড়ি আর না পড়ি, ঠিক না? এটা কিন্তু বেরোলিবিদের মধ্যে ধারণা, বেদাতির মধ্যে ধারণা আছে। যারা এই পীরের মরি তাদের ধারণা এটা, যা করি পাপ, কেন পীর ধরে? এমনি ধরে। আর এত বকশিস এমনি দিয়ে আসে, আমাদের কেন দেয় না? কারণ ও জানছে যে ওই শেখ তো জান্নাতে নিয়ে যেতে পারবেন না, আর আমি বলবো না জান্নাতে নিয়ে যেতে পারবো, আমি নিজে নিয়ে নাফসি তো আপনাদের কি আর বলবো, তাই না? কিন্তু ওরা তো জামানত নিয়ে রেখেছে যে অসুবিধা নেই, মরিদ হন, সব চিন্তা আমার, আপনাদের কিসের চিন্তা? সুতরাং আমল করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ হেফাজত করুন। আর যদি কিছু আমল করে তাও বেদাতি আমল, শিরকি আমল, যার ফলে সব বরবাদ একদম, ফরজ নফল সব বরবাদ। আল্লাহ হেফাজত করুন। তো কি বলছিলাম, এই হলো অবস্থা শুধু আজান। আচ্ছা, এই যে আজানের আওয়াজ যেন আমার বাপ কবর থেকে শুনতে পায়, এই ধারণা কোত্থেকে এলো? কোরআনে আছে না হাদিসে আছে? কোরআন হাদিসে নেই, কাজী নজরুল সাহেবের কবিতায় আছে। আমি কোন একটা আলোচনাতে এটা একটি সমালোচনা করেছিলাম। তো একজন কাজী নজরুল ভক্ত সাহিত্যিক মূর্খ আছে,
মানে ইসলাম সম্পর্কে মূর্খ, ও সাহিত্যে সে সাহিত্যিক অজ্ঞা, কিন্তু সে ইসলাম সম্পর্কে একবারে জিরো। সে বলছে, সে কমেন্ট করেছে, আমি এই কমেন্ট আমার নজরে একবার এসেছে ইউটিউবে। সে কমেন্ট করছে ইউটিউব অথবা ফেসবুক, আল্লাহ জানে, কিন্তু দীর্ঘদিন আগের কথা বলছি, 8-10 বছর আগের কথা বলছি। বলছে কাজী নজরুলের কত ভক্ত পৃথিবীতে আছে, আর শেখ মতিউর রহমানের কয়টা ভক্ত আছে। কথা বুঝতে পেরেছেন? মানে ভক্ত দিয়ে ওজন করছে যে কার কত ভক্ত আছে। এই হলো আমাদের জাহেল সমাজের অবস্থা। জি হ্যাঁ, কিন্তু ভক্তের সংখ্যা বেশি হইলেই হক, আর যদি কম কম হয় তাহলে বাতিল। এই মাপকাঠি তো জাহিলি যুগের মাপকাঠি। মক্কার লোকেরা বলতো, মোহাম্মদ তোমার সাথে কয়জন আছে? আমরা তো সবাই আমরা। কথা বোঝা গেছে? হ্যাঁ, মেজরিটি এটা আব্রাহাম লিঙ্কনের কথা। হ্যাঁ, কথা বোঝা গেছে না? গণতন্ত্র না, ইসলাম বলছে অধিকাংশ লোক খারাপ থাকবে, নাশুকরগুজার থাকবে, কাফের থাকবে, ফাসেক থাকবে, পাপী থাকবে। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প কয়জন কি থাকবে? সমাজে ভালো মানুষ থাকবে। প্রত্যেক জায়গাতে অল্প অল্প ভালো থাকবে। তো আজান সম্পর্কে চলেন তাহলে, হাদিস যখন সামনে এসেছে চলে যায়। 5 নম্বর বলছেন বাবুর অফিস সওতে বিন নিদা। এই অধ্যায় হচ্ছে আজান উচ্চ স্বরে দেওয়া। আজান উচ্চ স্বরে যত জোরে পারেন দিতে হবে, মাইক না থাকলে। এবার মাইক আছে তো ওরা তো ফাটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতে মাইকে আওয়াজ ফাটিয়ে দিস। আর আপনিও যদি ফাটিয়ে দেন তো 2 ফাটানোতে এমন ফাটাবেন যে সব গ্রাম থেকে পালাতে বাধ্য হবে, তাই না? না, খবরদার না, এরকম না। আপনার সামনে মাইক থাকলে ওইভাবে আজান দেবেন, হ্যাঁ স্বাভাবিক, যাতে করে কষ্ট না হয়, কানকে কষ্ট না হয়। আর যদি মাইক না থাকে তখন জোরে দেন। আজান উঁচা জায়গায় দেওয়া সুন্নাত, কিন্তু মাইক না থাকলে, আর মাইক আছে তখন উঁচা জায়গার কাজটা মাইক করে দিচ্ছে বিকল্প। সুতরাং মাইককে টেনে হেঁচে উঁচা জায়গায় নিয়ে যেতে হবে, অথবা সেট করতে হবে উঁচা জায়গায়। এইটাও ভুল তরিকা, বাড়াবাড়ি। এটা হচ্ছে একটা জাহিরিপনা। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, যেই গরজটা উঁচা জায়গায় আজান দেওয়ার তো উদ্দেশ্য এটা, যে আওয়াজটা আরও বেশি দূর পর্যন্ত যায়। যখন মাইকের ব্যবস্থা ছিল না তখন, বা যেখানে যে মসজিদে নাই এখনও সেখানে, জি মুস্তাহাব সেটা। তো আজান একামতের তুলনায় কি হবে? উচ্চস্বরে হবে, কারণ আজানের উদ্দেশ্য হচ্ছে বাইরের লোকদেরকে ডাকা, যত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছানো সম্ভব হয়। আর একামতের উদ্দেশ্য হচ্ছে মসজিদের লোকদেরকে জ্ঞাত করা। আর মসজিদের সাথে যদি বারান্দায় চত্বরে আছে, হ্যাঁ, ওরা একটু শুনতে পেলেই হলো। সুতরাং সেভাবে আজানের বাক্যগুলি একটু টান দিয়ে তরতিলের সাথে লম্বা হবে, কিন্তু সেটাতে বাড়াবাড়ি যেন না হয়। যেই বাড়াবাড়ির প্রচলনটা মেসর থেকে চলে গেছে ভারত, বাংলাদেশে চলে গেছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আজান যে ধরলো একবারে ভাইটাল টানে। হ্যাঁ, কিছু টান আছে না, গানের টান, ওই রকম লম্বা টানে না। না, এটা সুন্নতের খেলাফ। এইভাবে আজান না। আজান জোরে দেবেন, একটু টান দিয়ে তরতিলের সাথে, কিন্তু এমন টান নয় যে চলছে তো চলছেই। জি হ্যাঁ, যেখানে টানার কোনো অবকাশ নেই সেখানেও দিল টান একবার, না ওইরকম না। আর একামত হবে তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি হবে, আর আসতে হবে, এত জোরে নয়, তবে যেন মসজিদের লোক শুনতে পায়। জি, তো বলছেন যে উচ্চ স্বরে আজান দেওয়া। ওয়াকাল ওমর বিন আব্দুল আজিজ, খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনিও খলিফার রাশেদ ছিলেন, যদিও উমাইয়া বংশের, কিন্তু বড় ন্যায় পরায়ণ ছিলেন। সেজন্য মাঝখানে গ্যাপের পরে, খলিফা রাশেদিনের জামানার বড় গ্যাপের পরে প্রায় 100 হিজরিতে তার ইন্তেকাল। তো আর তার সময়টা বেশি ছিল না, 2-3 বছরের ভিতরে। ওই সময়টাই একবারে খেলাফতের রাশেদার যুগ ফিরে এসেছিল। আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফার যুগে যেমন স্বর্ণযুগ ছিল, একবার স্বর্ণযুগের মধ্যে স্বর্ণযুগ, জি ওই রকম যুগ ফিরিয়ে নিয়ে এসেছিলেন তিনি। সমস্ত জুলম অত্যাচার অবসান ঘটিয়েছিলেন, স্বজন প্রীতির অবসান ঘটিয়েছিলেন, আর যার যে হক ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। দেশে, এত বিশাল বড় মুসলিম দেশে ওমাইয়া খেলাফত একবারে চীনের বর্ডার পর্যন্ত পৌঁছে গেছে, পূর্ব দিকেও, পশ্চিম দিকে আফ্রিকার বর্ডার পর্যন্ত পৌঁছে, আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কোনো জায়গাতে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। তার যুগে এমনটা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন
যে হাদিসটি, সেই হাদিসটি ফিট হয় ওই যুগের সাথে, যে এমন একটা সময় আসবে, এত ধন সম্পদ হবে, এত ধন সম্পদ হবে যে মানুষ জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে বেড়াবে, ফকির মিসকিন খুঁজে পাবে না। তার যুগে এমন হয়েছিল। আমার তো দরকার নেই, গরিব মনে করে কেউ বলছে তো আমার জাকাতের টাকাটা না, বলছে না 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 আমার লাগবে না, কালকে দিলে ছিল, আজকে আলহামদুলিল্লাহ। দাদা বোঝা গেছে? আমাদের সমাজে একটা আইব আছে আবার, যদি কেউ খেতেও না পায়, না খেয়ে মরে যায়, তবু জাকাত নিতে চাইবে না। এটা কিন্তু খুব মূর্খামি আমাদের সমাজে। যে জাকাতের হকদার সেও কিন্তু জাকাত নিতে চাই না। আবার আরবদের মধ্যে বিপরীত আছে, যার হয়তো জাকাত জায়েজ হবে না, অনেক আছে ফাসেক টাইপের লোক আছে, ও দিলেই হলো, পয়সা হলেই হলো। তো দুটোই ভুল তরিকা। যে সচ্ছল তার জন্য জাকাত হারাম, আর যে গরিব মানুষ জাকাত নেবে কোনো মানহানির বিষয় নেই, কোনো মানহানির বিষয় নয়, জাকাত নেবেই, অবশ্যই নেবে। আর সেটাকে মনে করবে না যে আমি খুব ছোট কাজ করে দিলাম। না না না, চুরি করেননি আপনি, বেইমানি করেননি, কারো টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করেননি আপনি, কারো ধার নিয়ে আপনি উধাও হয়ে যাননি, হ্যাঁ হারাম খাননি, ঘুষ খাননি। ঘুষখোরের চাইতে অনেক ভালো আপনি, আর ওই যে সুদখোরের চাইতে ভালো আপনি, হারাম খোরদের চাইতে অনেক ভালো আপনি হালাল খাচ্ছেন, আপনার জন্য আল্লাহ জাকাত হালাল করেছেন। জি, আর শ্রেণীর মানুষের জন্য। তো ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগটি ছিল স্বর্ণ যুগ। তিনি বলছেন আযযান আযানান সামহান, তিনি খলিফা হওয়ার আগে মদিনার গভর্নর ছিলেন। কারণ ওমর বিন আব্দুল আজিজ বিন মারওয়ান ইবনুল হাকাম, তো মারওয়ান মদিনার গভর্নর ছিলেন। তারপরে তার ছেলে আব্দুল আজিজ মদিনার গভর্নর হয়, তারপর ওমর আব্দুল আজিজ গভর্নর হয়, পরম্পরা। যখন বংশীয় তখন নেতৃত্ব ছিল উমাইয়া আমলে, খেলাফতে রাশিয়াদার পরে বংশীয় নেতৃত্ব শুরু হয়ে যায়। তো তিনি বললেন যে আযযান, মুয়াজ্জিনকে তুমি আজান দাও, আযানান সামহান, স্বাভাবিক আজান, স্বাভাবিক উচ্চস্বরে আজান দাও, কিন্তু স্বাভাবিক। মুয়াজ্জিন করেছিল কি, মদিনার মুয়াজ্জিন এমন টান, লম্বা টান দিয়েছে আজানের, আর খুব জোরে দিয়েছে, কান ফাটানো একবারে। তখন তিনি বললেন যে আজান এত জোরে চলবে না, আর এত লম্বা টানে আজান দেওয়া চলবে না, বাড়াবাড়ি করে। ওয়াইল্লা, হয় আজান স্বাভাবিক দাও, আর না হলে ফাতাজিলনা, তুমি আমাদের থেকে আলাদা হয়ে যাও, সরে যাও, তুমি আজানের এই দায়িত্ব থেকে সরে যাও, এইরকম আজান আমি চাই না। গভর্নর, শাসক, তিনি এই কথা বলেছিলেন। তো এটি হচ্ছে খলিফার আদর্শ নির্দেশ, এবং এটি হচ্ছে ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তার আগে 609 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ বিন আব্দুর রহমান ইবনে আবি সাসা আনসারী সুম্মাল মাজিনী, তার বাবা থেকে তিনি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, কাল আল্লাহ, তিনি তাকে বলছেন, আবু সাঈদ খুদরি তাকে বলেছেন, মানে আবদুল্লাহ বিন আব্দুর রহমান বিন আবি সাসাকে বলেছেন, লম্বা বাপদাদার নাম পর্যন্ত বলেছে। ইন্নী আরাকা তুহিব্বুল গানাম ওয়াল বাদিয়া, বলছেন যে আমি দেখছি যে তুমি ছাগলকে খুব ভালোবাসো, ওয়াল বাদিয়া, আর বন জঙ্গলকে তুমি ভালোবাসো। এক একজন এক এক রকম আছে না? আপনাদের মধ্যে কেউ আছে শহরে বসবাস ভালোবাসে, আবার কেউ আছে গ্রাম অঞ্চলকে ভালোবাসে। আজকালকার অধিকাংশ লোক কিন্তু শহরমুখী, তাই না? আপনাদের যারা বিদেশে এসে পয়সা হয়েছে, কেউ আর গ্রামে থাকতে চায় না, সব শহরমুখী। শহরে ভালো শিক্ষা দীক্ষা আছে, ভালো স্কুল কলেজ মাদ্রাসা আছে, যারা দিনদার মাদ্রাসাও গ্রাম অঞ্চল চাইতে বেশি শহরে আছে। তারপরে চিকিৎসা ব্যবস্থা আর অন্যান্য সুবিধা ইত্যাদি, এদিক সেদিক কমিউনিকেশন, যোগাযোগ, এই সব দিক লক্ষ্য করে শহরে বসবাসটা আজকালকার অধিকাংশ লোক পছন্দ করছে। কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী হচ্ছে গ্রাম অঞ্চলে বসবাস। এখনও আগের মানুষ যারা, যেমন আমাদের মতো লোক, শহরের চাইতে গ্রামে গেলে আরামসে কত যে ভালো লাগে, সত্যি গ্রামে ভালো লাগে। গ্রামে একটা দোষ আছে, শুধু হিংসাটা খুব বেশি গ্রামে। শহরে কেউ কারো খবর রাখে না, মরে গেলেও খবর নেবে না, সুখেও খবর নেবে না, দুঃখেও খবর নেবে না। আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন, কেউ হয়তো খোঁজ খবর রাখে না, হ্যাঁ। আর যদি আপনি না খেয়ে মরে যান, তাও কেউ খোঁজ নিতে চাইবেন। আপনার পাশের এতে থাকে, আপনার ফ্ল্যাটে থাকে, আপনার খোঁজ নেবে না, বেঁচে আছেন না মরে গেছেন, খেতে পাচ্ছেন কি পাচ্ছেন না। কিন্তু গ্রামে না, গ্রামে এমনটা হবে না, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেই। কিন্তু খারাপ দিক হচ্ছে হিংসা খুব বেশি। যদি দুটা কার্টন বড় নিয়ে যান, বাপ রে বাপ, কত টাকা যে ইনকাম করে সৌদি আরবে। মদিনা ইউনিভার্সিটিতে আমাদের যুগে 500 রিয়াল মাত্র মোকাফা ছিল, 520 রিয়াল ছিল স্টাইপেন্ড। কথা বোঝা গেছে? ছাত্রদের স্কলারশিপ, স্টাইপেন্ড দিত মাত্র, ভাতা মাসিক 520, 525 টাকার 5 টাকা করে
দান খেরাত কেটে রাখতো সন্দুকুল বিল, আর 520 টাকা দেওয়া হতো। তারপরে আমরা ফারেক হইলাম, তারপরে শুরু হলো 850। আমাদের যুগটা 520-এর যুগ ছিল। চিন্তা করেন 520 টাকা, তখন রিয়ালের দাম কত ছিল বলতে পারেন? আজকের থেকে 32-33 বছর আগে 8 টাকা, মাত্র 3.5 টাকা বাংলাদেশের টাকা ছিল। হ্যাঁ, 1 রিয়ালে 3.5 টাকা, আর ইন্ডিয়া ছিল 2.5 টাকা। কথা বোঝা গেছে? 3.5, 4, এটা আমার ভালো করে মনে পড়ছে। এইখানে 60 টাকা দেখেছি, এইখানে আসার আজকে থেকে 20-21 বছর 22 বছর আগে, এখানে 22 বছর, তখন ছিল 8 টাকা, 7 টাকা 8 টাকা। তারপরে 5 টাকা লাফ দিয়ে উঠলো, 5 টাকা হইলো, আর তারপরে তখন 8 টাকা হইলো। 8 টাকা থেকে তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলো তো জানাই আছে। তো কি বলছিলাম? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর তারপরে আজকালকার মধ্যে এত বড় বড় কার্টুন তো না, আমাদের কার্টুন হয়তো 15 কিলো 20 কিলো। আরে এত মাল সামান নিয়ে এসছে, কত টাকা বেতন পায়? বলে বেতন পায়, ছাত্র আর বেতন পায়। আচ্ছা, এলাকাতে উড়ে গেছে। একজন লোক এসে বলছে যে ভাই, শুনলাম নাকি আপনি পড়াশোনাও করছেন, আবার বেতন নাকি 30,000 টাকা বেতন পাচ্ছেন। 30,000 টাকা গোটা বছর খেয়ে দিয়ে যে একটু একটু করে কাতরা মানে বিন্দু বিন্দু যে একটু করে পয়সা বেঁচেছে, ওইটি নিয়ে গোটা বছরে আমার 19,000 টাকা হয়নি। কথা বোঝা গেছে? আর বছর 30,000 টাকা বেতনই শুধু তার। ছাত্র পড়াশোনা করে। গ্রামে কত হিংসা, চিন্তা করে না, মানে হিংসায় পেট ফুলে যাচ্ছে তাদের। এই সমস্যাগুলি আছে। আল্লাহ হেফাজত করে হিংসুকদের হিংসা থেকে। বহুমুখী হিংসা আজকাল দুনিয়াতে। তো বলছেন আবু সাইদ খুদরি যে আমি তোমাকে দেখছি যে তুমি ছাগলকেও ভালোবাসে, মানে ছাগল পুষতে আর ছাগল চড়াইতে ভালোবাসো, ওয়ালবা দিয়ে আর বন জঙ্গলকেও ভালোবাসছো। তো ফায়দা কুনতা ফি গানামিকা, যখন তুমি ছাগল নিয়ে মাঠে ময়দানে থাকবে, আও বাদিয়া থেকে অথবা বন জঙ্গলে থাকবে, ফাআযান তালিস সালাতে, সালাতের আজান দিও, আজান দেবে তুমি। আজান দিলে ফায়দা কি? যখন আজান দেবে, ফারফা সাউতাকা বিন্নিদায়, তুমি এটা মনে করিও না যে আমি তো একাই বকরি চড়াচ্ছি, আর তো কেউ নেই মুসল্লি, আজান তো দিলাম, তো আস্তে দিয়ে দিই, একটু কে শুনবে আর কি আসবে, কেউ তো আসান নেই, তাহলে একটু আস্তে করে আজানটা দিয়ে দিই। অনেকে কিন্তু যে এই আজানের উপর আমল করে, মাঠে ঘাটে আজান দিয়েছেন, কেউ মাঝরাতে আছে আজান দিয়েছেন, কেউ তো নেই, তো আস্তে করে দিয়ে দিই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। না না, জোরে দেন আজান, জোরে দেন, এটা হচ্ছে সুন্নাত। আজান সম্পর্কে আবু সাইদ খুদরি শিখাচ্ছেন, তুমি ফারফা সাউতাকা বিন্নিদা, উচ্চ স্বরে জোরে আজান দাও। অথচ কোনো মুসাল্লি নাই, বনে জঙ্গলে মাঠে ঘাটে মরুভূমিতে বেদুইন এলাকায়। কেন? ফায়দা কি? আরে মুসল্লি না আসুক, ফায়দা শোনো। ফাইন্নাহু লা ইয়াসমা মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। সেই দিন যে তুমি আজান দিচ্ছ, বা যে কোনো সময় যে আজান দিচ্ছ, আজানের আওয়াজ কোনো জিন শুনলো, কোনো মানুষ শুনলো, অন্য কোনো কিছু শুনলো, তার মানে গাছ পালা, তারপরে পাথর ইত্যাদি যা কিছু শুনলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আওয়াজ শুনলো জিন, না হয় মানুষ, না হয় কোনো কিছু, অন্য রিওয়ায়াত হাজারুন সাজারুন, পাথর গাছপালা, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবে আল্লাহর সামনে যে আল্লাহ এই লোকটি আজান দিয়েছিল, আমি আজান শুনেছিলাম, সাক্ষী হয়ে যাবে। জি, এটা তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইল না। সেই জন্য ক্লিয়ার করে দিচ্ছেন, আবু সাইদ খুদরি বলছেন, সামিতুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। জি, তো আজানের ফজিলত পেলেন না পেলেন না? জি। 6 নম্বর অধ্যায় বলছে বাবু মা ইউহকানু বিল আযান মিনাদ দামা। এই অধ্যায় হচ্ছে আজানের কারণে রক্তপাত বন্ধ করে দেওয়া হবে, যুদ্ধ বন্ধ করে দেওয়া। আজান যদি কোনো এলাকায় শুনতে পাওয়া যায় আর যুদ্ধের পরিস্থিতিও থাকে, কিন্তু যে এলাকায় যুদ্ধ চলছে, কাফেরদের সাথে জেহাদ চলছে, সে এলাকায় যদি আজান শোনা যায়, তাহলে সে এলাকায় আক্রমণ কি করতে হবে? বন্ধ করতে হবে। খাইবারের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। তাহলে আজান কত গুরুত্ব, এটাও আজানের একটা ফজিলত, যে আজানের মাধ্যমে মানুষের জান মাল ধন সম্পদ ছেলে মেয়ে পরিবার পরিজন সুরক্ষিত হয় দুনিয়ার অনিষ্ট থেকে। জি,
আজান দিয়েছেন তার মানে মুসলিম, তার সুতরাং এইখানে আর জিহাদ নেই। যখন জিহাদের পরিস্থিতি থাকবে, আর জিহাদের সিদ্ধান্ত কে নেবে? সরকার, পাবলিক নয়, কোনো মুফতি নয়, কোনো মোল্লা নয়, কোনো সংগঠনের নেতা নয়, আমিরে জামাত নয়। কথা বুঝতে পেরেছেন না? যে ঘোষণা করে দিল আপনার হুজুর আর পীর সাহেব, ঘোষণা করে দিল রাস্তায় কালকে নামো, একবারে সব কিছু বন্ধ করে দাও, গাড়ি চলতে দেওয়া হবে না, তো এই বিক্ষোভ করতে হবে। আর মনে করি এটি জিহাদ। না না না, এগুলো জিহাদ না, এগুলো ফাসাদ, এগুলো ফাসাদ। জি, তো জিহাদের সিদ্ধান্ত প্রথম কথা সরকার নেবে, আর তারপরে জিহাদ হবে হারবি কাফেরদের সাথে, জিম্মিদের সাথেও না, মুস্তামান যারা নিরাপত্তা হাসিল করেছে তাদের সাথে না, যারা শান্তি চুক্তির ভিত্তিতে দেশে বসবাস করছে তাদের সাথে নয়। অমুসলিম দেশে হোক অথবা মুসলিম দেশে হোক, প্রবাসী এখানে অমুসলিম আছে সৌদি আরবে, তারা সুরক্ষিত না? সুরক্ষিত ইসলাম, কারণ তাদেরকে কি করা হয়েছে? নিরাপত্তা দেওয়া হয়েছে, নিরাপত্তা তাদের নিশ্চিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সুতরাং আপনার আমার কারোর জন্য জায়েজ নয় যে তাদের উপর কোনো রকমের হস্তক্ষেপ করবে। তাহলে হারবি কাফের কাকে বলা হয়? হারবি মানে হার মানে যুদ্ধ, যারা মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। মুসলিম পেলে মারে, কেউ ইসলাম গ্রহণ করলে মারে, আর তারপরে আপনার ইসলাম মুসলিমকে তারা আল্লাহর জমিনে থাকতে দিতে চায় না, তখন সরকার সিদ্ধান্ত নেবে। পাবলিক নয়, পাবলিকদের নেতারাও নয়, বরং যে শাসক গোষ্ঠী রয়েছে এবং দেশের প্রধান রয়েছে তিনি সিদ্ধান্ত নেবেন, যদি তাতে কল্যাণ মনে করেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবেগী জেহাদ আজকাল রয়েছে, আসল জেহাদ নেই। আবেগী জেহাদ ইসলামে নেই, জেহাদ আছে কোরআন সুন্নাহ মোতাবেক, যখন প্রয়োজন হবে সরকার সিদ্ধান্ত নেবে। জি, তো হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাহু কানা ইযা গাযাবিনা কওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে নিয়ে কোন সম্প্রদায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যেতেন, লাম ইয়াকুন ইয়াগযুবিনা, অতক্ষণ পর্যন্ত লড়াই শুরু করতেন না, হাত্তা ইউসবিহা, যতক্ষণ ভোর না হয়ে যেত। রাত্রে গিয়ে রাতের অন্ধকারে হামলা করতেন না। এটা তো সুবিধাজনক, তাই না? যে রাতে সবাই ঘুমিয়ে আছে, অচেতন আছে, আর দিলেন হামলা করে, এটা তো খুব সহজ। কিন্তু এটা কাপুরুষের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কাপুরুষদের মতো কাজ করেন না, বীর পুরুষের মতো কাজ করেছেন। রাতের অন্ধকারে কখনো হামলা করতেন না, কারণ ভুল হয়ে যেতে পারে, ভুল সিদ্ধান্ত হইতে পারে, হয়তো এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জি, আর এরা আমাদের বিরোধী নয়, আমাদের শত্রু নয়, এরা হইতে পারে জিম্মি, এদের সাথে আমাদের চুক্তি আছে, এটাও তো হইতে পারে। যতক্ষণ ভোর না হইতো, ওয়ায়ানজোর, এবং অপেক্ষা করতেন, রাতে চলে গেছেন, অপেক্ষা করো সকাল হোক। ফাইজা সামি আজানান, যখন ফজর আজান শুনতে পেতেন, কাফা আনহুম, তখন বিরত হইতেন। এই এলাকা আজান হয়েছে, তা মুসলিমেরা, হ্যাঁ ইসলাম আছে এই এলাকায়। ওয়াইল্লাম ইয়াসমা আজানান, ফজর হয়ে গেল, সূর্য উঠে গেল, আজান যখন শুনলেন না, আগার আলিম, তখন তাদের ওপর আক্রমণ করতেন রাসূলুল্লাহ বা করতে বলতেন। কালা বলছেন বর্ণনাকারী আনাস, ফাখারাজনা ইলা খাইবার, আমরা খাইবার উদ্দেশ্যে রওনা হলাম। ঠান্ডা বেশি লাগে না? ঠান্ডা লাগলে একটা এসি বন্ধ করে দেন, পিছনটা বন্ধ করে দেন, না এটা একটা বন্ধ করেন। বক্তাকে যদি ঠান্ডা লাগে জানতে হবে যে আপনাদেরকে আরও বেশি লাগছে, কারণ আমি তো গরম হয়ে আছি, হ্যাঁ, আর আপনার তো ঠান্ডায় বসে আছে। তো কালা বলছেন, ফাখারাজনা খাইবার, খাইবারের উদ্দেশ্যে রওনা হলাম। খাইবারের যুদ্ধ কোন সালে হয়েছিল? খাইবারের যুদ্ধ কোন সালে? সপ্তম হিজরি। ফান্তাহাইনা ইলাইহিম লাইলান, রাতে পৌঁছিলাম। খাইবার যখন পৌঁছিলেন মদিনা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ছিল, তো রাতে পৌঁছিলেন। ফালাম আসবাহা, সকাল যখন হইল, ওয়ালাম ইয়াসমা, আজান কিন্তু শুনতে পেলেন না, খাইবারে কোনো আজান শুনতে পেলেন। রাকেবা, তখন বাহনের পিঠে চাপলেন, উটের পিঠে। ও রাকেব তো খালফা আবি তালহা, তার আমি আবু তালহার পিছনে চাপলাম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর তিনজন, এক উটের ওপর তিনজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, তার পিছনে হচ্ছে আবু তালহা, তার পিছনে হচ্ছে আনাস। আনাস আবু তালহা, তাদের সম্পর্ক কি? কে বলতে পারে? বাপ বেটা, হ্যাঁ, মায়ের স্বামী, মায়ের স্বামী, কথা বোঝা গেছে? এটা তো বাপ হইল না, মায়ের স্বামী। সব মায়ের স্বামীকে বাপ করবেন নাকি? যেই বাপ জন্ম দিয়েছে সেটা আপনার বাপ, আর আপনার মা, আপনার বাপ তালাক দিয়ে দিয়েছে বা আপনার বাপের ইন্তেকাল হয়ে গেছে, আর তারপরে অন্য জায়গায় বিবাহ বসেছে, তো সেই লোকটা কে আপনার? হ্যাঁ,
আপনারা তাওই বলেন? আচ্ছা যাক, এটা একটা ভাষা জানলাম, শিখা হইলো। আমি কিন্তু বিভিন্ন অঞ্চলের ভাষা শিখি, ওতে অনেক ফায়দা আমার। আচ্ছা, আর আপনাদের আর কিছু বলে? চাচা বলে? চাচা তো এটা তো আম কথা, আঙ্কেল। চাচা মানে আঙ্কেল, যে কোনো পুরুষ হলে আঙ্কেল। আমার ছেলেরা একসময় এখানে এসে প্রথম যখন আঙ্কেলের পরিভাষা শিখলো, দেশে তো আঙ্কেল ফাঙ্কেল সব জানতো না, তো আর ছোটও ছিল, তো এখানে এসে একবারে সবগুলো ছোট ছিল, 4 বছর মোহাম্মদ, তো যাই হোক আর ওতে ছোট সবাই। তো একদিন গেটে এসছে, তো ওর চাচা এসছে আর কি, চাচা আমার ভাই, কোনো একসময় কয়েক ভাই ছিল, তো এসছে, তো বলছি ও তোমার আঙ্কেল? বলছে না আব্বু, আঙ্কেল না, হ্যাঁ চাচা এসছে। তার মানে আমি তো কেন, চাচাই তো আঙ্কেল, আম্মুন ওইটার মানে হচ্ছে চাচা, আর ওইটার মানে তো আঙ্কেল ইংরেজিতে। বলছে না, আঙ্কেল হচ্ছে অন্যরা, আর এরা হচ্ছে চাচা। কথা বোঝা গেছে? জি, তো ওইরকমই চাচা বললেন। তো আর কিছু আমাদের অঞ্চলের ভাষাটা বলি। মালদা, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের ভিতরে, আর দিনাজপুর, এই ডিস্ট্রিক্টগুলো, আর বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে কোনো লোক নেই মনে হয়। হ্যাঁ, একটা লোক চাঁপাইয়ের থাকে কিন্তু শেষখানে আসে, হাদাহুল্লাহ। হ্যাঁ, মুর্শিদাবাদ কি বলে? কি বলে? বড় আব্বা। ও বড়, এটাও সরকারি কথা। আমাদের সে চাচারাকে বড় চাচা, যতগুলো সব বড় আব্বা, এটাও ভুল। কিন্তু বড় আব্বার ছোট আব্বা এগুলো ভুল কথা, বাপ একটা, এগুলোকে বড় আব্বা না চাচা বলবেন। হ্যাঁ, সৎ বাপ বলে, ঠিক আছে, এইটা ঠিক আছে। আর একটা বাপ আছে, আর একটা নাম আছে কাঠ বাপ। এই কেন, রহস্যটা কি? আমাদের অঞ্চলে কাঠবাপ নামটা কেন পড়েছে? কাঠ মানে এমন গাছ, যেই গাছটা শুকিয়ে গেছে, যে গাছের রস ফস নেই, সেটা হচ্ছে কাঠ। ঠিক তেমন এই বাপ এমন বাপ যার দয়া মায়া নাই, ও আমার বাপকে বিয়ে করেছে সেই জন্য। কথা বলছে, ওর রস ফস নেই, মায়া মমতা নেই, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা, ব্যতিক্রম কিছু আছে। তো মুরব্বীরা আগের যুগে যে এইসব নাম টাম রেখেছে, ওরও কিছু রহস্য আছে। জি, তো যাই হোক, কি বলছিলাম, কাঠ বাপ বা সৎ বাপ ছিল আবু তালহা। জি, ওয়াইন্না কাদামি লাতামাস্সু কাদামান নবী, আমার পা নবী সাল্লাল্লাহু আলাইহি পা ছুঁইছিল, পায়ে লাগছিল। মোটরসাইকেলে যদি হোন্ডাতে 2-3 জন বসে থাকেন, সামনে যে আছে ওর পায়ে পা লাগবে না? ঠিক ওই রকমই আজকালকার হোন্ডাতে বসা, বাইকে বসা, আর ওই নবী সাল্লামের আমলে বা উটের আমলে উটের পিঠে 2-3 জন বসা, তো আনাস পিছন দিকতে ছোট বলছে আমার পাটা সামনের দিকে, নবী সাল্লামের পাকে ছুঁইছে। এটা তো বড় বিয়াদবি হয়ে গেল। আমাদের সমাজে যদি কাউকে একটু লেগে যায়, পা লেগে যায়, তাহলে কি হবে তখন? এটা বেদাত, এটা বেদাত। এই যে কপাল ছুঁয়ে সালাম করা, পা ছুঁয়ে কপালে দাও, এটি একটি বেদাত, এটি জায়েজ নাই। বলতে পারেন দুঃখিত, মাফ করবেন, খেয়াল করিনি, সেটা আলাদা কথা। আর তারপরে ইচ্ছাকৃত না হয়, উপায় নেই, পা ওইদিকে রাখতে গিয়ে পায়ে পা লাগছে, হোন্ডাতে চড়তে গিয়ে বাপের সাথে চড়েছেন, অসুবিধা কি? চাচার সাথে চড়েছেন, শ্বশুরের সাথে চড়েছেন, অসুবিধে, কোনো অসুবিধা নেই। আপনি ইচ্ছা করে তাকে লাথি মারছেন না, পা লাগাচ্ছেন না। জি, ওই রকমই হয়েছে। তার পা ছুঁয়ে যাচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে আমার পা। কালা ফাখারাজু ইলাইনা, ইহুদিরা তখন সকালবেলা বেরিয়েছে, আমরা বাইরে গিয়ে কিন্তু প্রস্তুত হয়ে আছি লড়াই করার জন্য। তারা বেরিয়েছে মাকাতেলহিম ওয়া মাসাহিম, তাদের কাস্তে কোদাল নিয়ে। মাকাতেল মিকতাল বহু বচন, এর মানে হচ্ছে কাস্তে। কাস্তে বুঝেন তো? হ্যাঁ, অনেক এলাকাতে কাইচা কাইচা বলে। জি, কাস্তে, কাঁচি, এক এক অঞ্চলে এক এক রকম। জি হ্যাঁ, কাস্তে আসলে শুদ্ধ ভাষা। অমাসাহিহিম, মিসহা মানে হচ্ছে কোদাল। তো যেসব মানে কৃষি যন্ত্রপাতি, এক কথায় কৃষি কাজের যেসব যন্ত্রপাতি রয়েছে, এগুলো নিয়ে, কোদাল টোদাল এই সেই নিয়ে, এইসব নিয়ে বেরিয়েছে তারা মাঠে। তারা জমি জায়গা যেহেতু তাদের ছিল, আর খেবারে খেজুর বাগানও আছে। ফালাম্মা রাআউন নবী, যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছে, কালু, ইহুদিরা বলে উঠেছে, মুহাম্মাদুন ওয়াল্লাহ, আল্লাহর কসম মুহাম্মদ চলে এসছে, ওয়াল খামিস, এবং তার সাথে সেনাবাহিনী চলে এসছে। খামিস মানে হচ্ছে সেনাবাহিনী। খামিস কেন বলে? খামিস খামসা থেকে, খামসা মানে 5। তো সেনাবাহিনীতে 5টি অংশ থাকে, এর আগে বলেছি। সেনাবাহিনীতে কি থাকে? 5টি অংশ থাকে। মোকাদ্দমা সামনের দিকে, আর আর হ্যাঁ, ডানে বামে, মাইমানা মাইসারা। মোকাদ্দমা সামনের দিকে হলো, মাইমানা মাইসারা, মাইমানা ডান দিকে, আর মাইসারা
আর কাল্ব হচ্ছে এই মাঝখানে, কাল্ব মানে হার্ট, পেছনে মিডিলে আর থাকে একদল সেনাবাহিনী, আর পেছন দিকে থাকে তারা সাপোর্ট সামলাবার জন্য, পেছন দিক থেকে যেন হামলা না হয়, একে সাকা বলা হয়, যার পেছন থেকে যেন ধাক্কা দিয়ে নিয়ে আসছে। এখান থেকে হচ্ছে হ্যাঁ সাইক, ড্রাইভারকে সাইক বলা হচ্ছে বা সওয়াক বলা হচ্ছে। তো খামিস সেনাবাহিনীকে খামিস বলা হয়তো ওই যুগে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন ওয়াল খামিস, ওয়াল খামিসও পড়া যেতে পারে এবং এর অর্থ যদি আরবি গ্রামার, এবং মোহাম্মদ এসেছে এবং কে এসেছে, তার সাথে সেনাবাহিনী এসেছে। আর ওয়াল খামিসাও পড়া যেতে পারে, এটা হচ্ছে মাফুলে মাহু। আরবি গ্রামার যারা জানেন মাফুল কয় রকমের, কে বললো 5? ও মাশাআল্লাহ, বলতে পেরেছি কি, মাশাআল্লাহ। মাফুল 5 রকমের, তার মধ্যে একটা হচ্ছে মাফুলে মাহু। মাফুলে মাহু এখানে কিরকম, মোহাম্মদ মানে যা মোহাম্মদুন ওয়াল খামিসা, মানে মাল খামিস, মোহাম্মদ আগমন করেছে সেনাবাহিনী সহ, সেনা দল নিয়ে মোহাম্মদ এসে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় পেয়েছে তারা, আতঙ্কিত। কালা বলছেন বর্ণনাকারী, ফালাম্মা রাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন তাদেরকে, ইহুদিদেরকে মাঠে, আর তারা বেরিয়েছে সব কি নিয়ে, ওই সব যে কৃষি যন্ত্রপাতি নিয়ে বেরিয়েছে, কৃষি যন্ত্রপাতি কারো হাতে থাকা, এই দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তাদের যে অবস্থা, কারণ তারা প্রস্তুত নেই লড়াইয়ের জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পেরেছেন যে খাইবারে আমাদের বিজয় হাসিল হবে এবং এরা পরাজিত হবে। জি, তো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে আল্লাহু আকবার, কি বললেন, আল্লাহু আকবার, এমন একটি বাক্য যেটা কাফেরদের অন্তরে, পাপীদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করে, ভীতি সঞ্চার করে, আল্লাহু আকবার। এই জন্য তো শয়তান পালায়। হ্যাঁ, শয়তান তো সবচেয়ে বড় অপরাধ শিরক কুফরি করায়, শয়তান তো পাপ করায়, তাই না? তো শয়তান পালাই কেন? কারণ বরদাস্ত করতে পারে না আল্লাহু আকবার আওয়াজ, আজান ইকামতের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার করে বলেছেন। খারেবাত খাইবার, খাইবার বিরান হয়েছে, আজকে খাইবার বিরান হবে, মানে খাইবারের যে নেতৃত্ব রয়েছে ইহুদিদের, এই নেতৃত্ব বিরান হবে, তাদের পতন ঘটবে। ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন, নিঃসন্দেহে যখন আমরা কোন জাতির, কোন সম্প্রদায়ের উঠানে অবতরণ করি, ফাসা সাবাহুল মুনজারিন, তখন যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে, যেই জাতিকে আর তারা সতর্ক সাবধান হয়নি জাহান্নামের আযাব থেকে, যারা কালিমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি, তাদের ভোরটি, সকালটি বড়ই মন্দ হয়ে পড়ে, বড় মন্দ হয়, মানে তাদের পরিণাম খুব খারাপ হয়, তাদের পরিণাম খুব খারাপ হয়। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলের তৌফিক দান করেন, ভুল ত্রুটি মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।